না না, ঝুট ঝামেলা কিছু হয়নি তো? না না, এখানে আমাদের এখানে ঝামেলা এগুলো হয় না কিছু। বাহ, ঠিক আছে। ইয়ে, তোমার বৃষ্টি খবরটা ভালো? হয়নি দাদা? হ্যাঁ, কি বললা পিন্টু ভাই? হ্যালো, বলছি হ্যাঁ, বৃষ্টি হয়নি? আমাদের এদিকে খুব কপাল খারাপ, বৃষ্টি একদমই নাই। মাধবদা, তোমাদের ওদিকে আছে নাকি? না না, কালকে আমার হালকা দিকে গতকালকে, হয়েছিল। আমাদের এখানে গতকালকে হয়েছিল ভালোই। আর মাইকে আছে, বলো। মিলন, এটা কি এমন এখানে জয়েন হইলো? এটা হচ্ছে তোমার গিয়ে একটা লাইভ স্ট্রিম টাইপের, এখানে যতজন আড্ডা দেবো সবারই আড্ডা দেওয়া হবে। আচ্ছা ডাইরেক্ট ইউটিউবে দেখানো যাবে। আচ্ছা, তো এটা কি ইউটিউবে শেয়ার করবে? চলছে, লাইভ চলবে। এটা একটা ভালো উদ্যোগ হয়েছে মিলন দা, বুঝছো? মানে আমরা যারা এগুলো তুমি তুমি যতটা ভালো ভাবছো কিনা তার থেকে 2 গুণ খারাপ কিন্তু এটা। হুম। কিসের খারাপ এটা ধরুন, আমার মতো সবাই আমরা আমরা সবাই এখন বর্তমানে একটা সমস্যার মধ্যে ছিলাম, তাই না? তাকে একটা সে শেয়ার করতে সমস্যা। হবে। খারাপের এই যে একটা খারাপের কথা বলি, এই কিছু যে নেই। পিন্টু দা, এই যে পিন্টু ও একটা ভিডিও মানে দিয়েছে ইদানিং, তো একজন বলছে ও সুস্থ হয়নি। এবার সবাই তার ক্যামেরার সামনে কথা বলতে পারে না। খারাপের কিছু না দাদা, আমি তো ক্যামেরার সামনে মানে আসতেই পারি না, মানে এখন নার্ভাস ফিল করছি, কিন্তু যে এটা যে ভয়টা কাটবে তার জন্য আমি বিশেষ করে জয়েন হলাম। হ্যাঁ, এবার কি বলতো, সবাই এর জন্য আমি তাকে ঘুরিয়ে রিপিট মানে কমেন্ট এটা করেছিলাম যে না, সবাই তার সবকিছু পারে না। আমি কি ভুল বলেছিলাম নাকি? না, সেটা দাদা বলছি, আমি যে কোনোদিন এইসব জয়েন হয়নি, তার জন্য আমার নার্ভাস ফিল করে, একটু ভয় থাকে। এটাও তো আজকে হলেও এটা কাটিয়ে উঠতে পারবো তো, তার জন্য হ্যাঁ জয়েন হয়েছি। সেটাই না, এগুলো একটা কথা বলি ভাই, যে সবাই তো সবকিছু পারে না। সবাই না, কি সবকিছু চেষ্টা পারে? করলে তো পারবে এটা না না, দাদা বলছে এটা তো ক্যামেরার সামনে আসতে তো এইরকম, নাহলে তো এটা তো আমার একটা ভয় রয়ে যাবে ক্যামেরার সামনে আসতে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। এবার কি বলতো, সবকিছুর ভয় আমি বারবার নাগরদোলার যে কথাটা উঠাই না, আমি ভয় যতদিন না ফেস করবো। এই যে তোমাকে একটা নার্ভাস যে তোমার মধ্যে যেটা কাজ করছে, তুমি যদি ক্যামেরার সামনে না আসো, এটা লাইফ টাইম থেকে যাবে। হ্যাঁ, সেটার জন্যই তো আমি বিশেষ করে প্রথম প্রথম মানে ভয় ভয় লাগছে, কোনোদিন আসিনি, আর কোনো ভিডিও করিনি নিজের, সেরকম ফটো সেলফিও উঠিনি, তাহলে সেরকম নিয়ে থাকেনি আমার এ ধরনের অভ্যাস। এ মাধব দাকে আমি যখন প্রথম মানে এই যে ভিডিও করতে মিলন, বলেছি। মিলন, হ্যাঁ বলো। মিলন, 1 মিনিট বলে, আজকে আজকে অ্যানিভার্সারি বা হ্যাপি বার্থডে যা বলবে, কেন বলতো? আজকে 7ই মে, সামনের বছর আজকে আমরা জয়েন হয়েছিল ফার্স্ট। আচ্ছা, 1 বছর, তুমি 1 বছর হলো তার মানে 3 মাসের মধ্যে তো প্রায় ভালো একটা ইসে ছিলে। তারপরে এখন এখন কেমন আছো? এখন ঠিক আছে, মাঝে মধ্যে ডিস্টার্ব হয়, না হলে থাক। কিন্তু মানিয়ে নিতে পারো, তাই তো? না, মাঝে মধ্যে অসুবিধা হয় বলতে, শুনো, আমার একটাই অসুবিধা এখন হয় কি, অস্বস্তি ভাবটা, না ছাড়া আর কোনো অসুবিধা হয় না। হুম। মাথা মাঝে মাঝে মাথা ঘুরায়। এগুলো মেনে নিয়ে চলতে হবে। তাছাড়া এমনি আর অন্য কোনো সিমটম এই দুটো হয় বেশি। মাথাটা একবার করে হয়, ঘুরায়, অস্বস্তি বাইরে গেলে। মাথাটাই দাদা সবচেয়ে প্রবলেম, মাথাটারই সমস্যা হয়, এই তাছাড়া এমনি টলমলো ভাব, হাত পায়ে। আমারও এই টলমলো ভাব যেটা আছে, এটা আমার অনেক দেরিতে গেছিল, হুম। কিন্তু না, এখন আবার 1-2 দিন খুব কম থাকে, একবার 1-2 দিন খুব কম থাকে, 1-2 দিন না থাকলেই চলে, আবার 1-2 দিন বেশি হয়, কম হয়। সব থেকে বড় কথা, এই সমস্যা নিয়ে যাবতীয় কাজ সব করতে পারছো কিনা? হ্যাঁ, এই তো অফিস অফিস থেকে এলাম, নিজের কাজগুলো আমি তাহলে এখন সবকিছু করি। তুমি মাঝে তোমার মধ্যে কথাটা একবার একবার দুবার তুমি হয়। তোমার কথাটা ভেবে দেখো, একদিন তো মানে বাড়ি থেকে তো বেরোতে পারতেন না। না না, একদম বাড়ির ভিতর লোকে হয়ে গেছিল, বন্দি হয়ে গেছিল।
তাহলে এখন তুমি সবই করতে পারছো। বা আমার পুরোনো যেগুলো ইয়া করলে অনেক ইয়া লাগে, সালা লাইট জ্বালে শুইতাম, বাথরুম ঢুকলে লাগাতে পারতাম না, বাইরে কোথাও যেতে পারতাম না, কত রকমের যে ছিল সিমটম। সিমটম বলতে গেলে মানে খাতা শেষ হয়ে যাবে লিখলে পরে, আর বলতে গেলে সময়ের মতো সময় লাগে শুধু। আমার কাছে অনেকেই আছে যাদেরকে ধরো আমি ইনভাইট করেছি, তো আসেনি যাই হোক কোনো কারণে, না তো হুম। আড্ডাটা ভালোই জমতো আর কি। সবাই সবসময় ফাঁকা থাকে না, হয়তো কোনো কাজে ব্যস্ত সেটাই, হয়েছে। সবাই আমি তো এখন সবসময়। অনলাইন হইলাম, ফোনটা চার্জ দিয়েছিলাম, চার্জ ছিল না, একটু চার্জ হলো। আমি একটা যে হুম। সার্চ করতে এসেছিলাম, তারপরে দেখলাম তোমার নোটিফিকেশনটা এলো, মেসেজ টুকু। এই ভাই কোথাকার পড়ে? আমার ওয়েস্ট বেঙ্গলে বাড়ি, কোথায়? ওয়েস্ট বেঙ্গলে পড়াশোনা বাঁকুড়াতে। হ্যাঁ, বাঁকুড়া, বাঁকুড়া বাঁকুড়া। বাঁকুড়া বাঁকুড়া। ও, আমার আসানসোলে বাড়ি। হুম। আমার তো অনেক দিন ধরে মানে আমি এমন অবস্থা হয়েছিল মানে অফিসে মানে ডিউটি কাজে যেতে পারতাম, কিন্তু এমন যে প্যানিক অ্যাটাক, এমন গলা আটকে থাকতো, সব সময় গলাটা যেমন জাম হয়ে থাকতো, ও, কখনো এই মনে দাদা হয় আলোচনা, মাথাটা দাদা ইয়ে হয়ে কতদিন থাকতো। জয়েন করেছে? এই দাদা কতদিন জয়েন করেছে? না বেশি দিন হয় নাই সব, আমি আমার সাথে যারা জয়েন না ম্যাক্সিমাম তো আমি মিলন দাদার সাথে জয়েন হয়েছি ঠিকই, কিন্তু মিলন দার রুল গুলো সব দিন ফলো করতে পারিনি বলে আর তাড়াতাড়ি ইয়ে করতে পারিনি, মানে অনেক গাফিলাতি করে ফেলেছি, মানে অনেক নিয়ম মানিনি, এইটা কষ্ট করে মানে জিনিস সেটা বটে, মেনে নিজস্ব লিয়াটা, ভুল। কিন্তু যত টাকাতে মেনে নিতে পারবে তত টাকাতে রিকভার হতে পারবে। হ্যাঁ সেটা জানি, সঠিক। কিন্তু তাও অনেক কিছু এক্সারসাইজ এগুলো অনেকদিন বন্ধ করে দিয়েছিলাম, অনেক মানে করে ইচ্ছে হয় কিন্তু মানে ঠিক মতন ফলো দাদা, করতে পারিনি, মানে আমি একটা তাও কথা বলি, অনেক। আমি মিলনের সঙ্গে 1 বছর যুক্ত আছি। আমার শরীরের মধ্যে এত সিমটম আছে, হুম, আপনাকে যদি আমি বলি আজ 8টা 51 হুম, বাজছে তো 2-3 ঘন্টা সময় লাগবে। 30 থেকে 35 রকমের সিমটম ছিল। হুম। আপনি যেগুলো কথাগুলো বলবেন না, কথাগুলো আমি সব বুঝতে পারবো, কেন মিলনও বুঝতে পারবে, কেন এখানে যারা আছে তারা এই রকমের সবাই বটে। ঠিক আছে, কিন্তু কিন্তু আমরা আলটিমেটলি যে ভয় নেই তো কিছু। আমরা যে পর্যায়ে আছি, ধরো সব ইজিলি মানে চলবে আর কি, অসুবিধা হবে না। আর না আমার তো অসুবিধা হবেই না, হয় না একটু। আমি তো চাই যে ধরো আমার সমস্যাটা আবার হোক, অসুবিধা ভালো হয় করে না কোনো, মানে আগে যেমন কিছু হলেই উঠে ছুটে পালাতাম, মানে শুয়ে পড়তাম বা মানে শুয়েও ঠিক মতো থাকতে পারতাম না, শুয়ে থাকলেও মানে গোটা শরীরটা কেমন অস্থির অস্থির লাগতো, মানে শুতেও ভয় পেতাম। মানে এখন আর কোনো মানে মাথায় যা কিছু হোক আমি সেই জায়গায় বসে থাকি, কোনো মতেই উঠে পালাই না ভয়। হ্যাঁ, তারপরে এই যে এখন আমরা কথা বলবো, খুব কথা বলতে ভালো লাগবে, এই বিষয় নিয়ে ইয়া করতে ভালো লাগবে, আবার পরে একটু ডিস্টার্ব হইতে পারে। ঠিক আছে, এগুলো ডিস্টার্ব সবকিছু হলেও মেনে কোনো নিতে হবে, অসুবিধা এখন খুব ভালো নাই, লাগবে। ডিস্টার্ব হলেও রাত্রে হয় ঘুমোতে এই গেলে, যে মানে যদি এখন ঘুমের কথা চিন্তা করি বলছি, হয়। এখন যে কথা বলছি, এখন শরীরের মধ্যে কোথাও অসুবিধা আছে? না এখন অসুবিধা নেই। না, রইবে না। যখনই ফাঁকা থাকবে, ব্রেন ফাঁকা থাকবে, তখনই জিনিসটা ক্যাচ করবে। সঠিক। মানে বাড়িতে একা থাকলেই তখন অসুবিধাটা বেশি হয়, মানে আর কোনো জায়গায় মানে কোনো কাজের মধ্যে না থাকলে শুধু মানে স্থিরভাবে বসে থাকতে বললে তখন এইগুলো অস্বস্তি চিন্তাগুলো অস্বস্তি আসে। ভাবটা বেশি হয়। আমি একটা সময় গেছি তো, বলছি আমার সময় এই আমার বাড়ি দুটো লাইট হচ্ছে না, চোখের সামনে দর দর করে জ্বলছে সামনে, তাতেও ঘুম আসতো না। অসুবিধা অনেক হয়েছে দাদা। তবে এখনো যে সম্পূর্ণ সুস্থ বলবো নিজেকে সেটা নয়, তবে আগের থেকে অনেক ভালো আছে, অনেক মানে অনেক যতগুলো সিমটম চলে গেলে, এখন আমরা বলছি তো মেনলি প্রবলেম কি, আমি এখন সবকিছু মোটামুটি করতে পারি, না পারি না অসুবিধা হয়, কিন্তু ওর মধ্যে সবকিছু করি। মাথার না একটু হয়তো আমারও মাঝে মাঝে অসুবিধা হয়, বলেন তো। আমি কাজ 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 বন্ধ করি না, আগে যেমন কাজ করতাম সব ভয়ে, মানে আর কি হয়েছে বলে পরে কোথায় জ্যোতিষী কোথায় ইয়া আমি এইসব টোটালি চলে যেতাম। টোটালি বাড়িতে আহ, বন্দি হয়ে গেছিলাম, যেমন কোনো স্বাধীনতার ইয়াতে নেতাজি যে সে নজরবন্দি করে না, তেমনি বাড়ির মধ্যে শুধু আবদ্ধ ছিলাম। আমি বাড়ির বাইরে যেতে পারতাম না, বাড়ির বাইরে কোনোদিন মানে পা দিতে সাহস ছিল না। খুব অবস্থা খারাপ ছিল ভাই। আজকের এই দিনে না, যে মিলনের সঙ্গে যোগাযোগ হয়েছিল, তখন মিলনের সঙ্গে কথা বলে হুম। আস্তে আস্তে সবকিছু ঠিক হয়েছে।
আজ যদি যোগাযোগ না হতো তাহলে তো আরো জিনিসটা পেশায় নিচের দিকে চলে যেত। মানে মিলন জানে আমার শরীরের মধ্যে কত রকম প্রবলেম ছিল। আমি কম ট্রিটমেন্ট কম ইয়ে হ্যাঁ করি আমি না। তো জানি। না, মাধব আমি ভাইয়ের ঠিক এমন একটা তান্ত্রিক এমন কিছু করে দিয়েছে যেটা ধরো দেখো বাইরে বেরোতে বারণ করে দিয়েছে, আর এক ঝামেলা। হ্যাঁ, তান্ত্রিক বাইরে বার হতে বারণ করে দিয়েছিল, অনেক রকম ছিল। তান্ত্রিক মেডিকেল আমিও তো দাদা জ্যোতিষ টতিষ দেখিয়েছি অনেক কিছুই, কিন্তু এখনো পড়েও আছি। আংটি অনেক আছে, টাকা দিয়ে কিনেছি, আমি সব করবো না খুলে কেন? ফেলাই দিয়েছি, আমার কিনে শরীরে কিছু নাই, আমি সব টাকা খুলে ফেলাই দিয়েছি। দিয়ে যখন কিনেছি পরে আছি, থাক। কত টাকা দিয়ে পাথর কিনেছি শোরুম থেকে। কাজ হয়েছে কিছু? না, এই সমস্যাটা এমন কাজ একটা সমস্যা, তখন মানুষ কাজ তখন কাজ মানুষ ওটা নিয়ে শুধু ভাবি না, ভাবে। কাজ মিলনদার কথা ভাবি, যে যেটা বলেছে সেটা ফলো করি। এগুলো পরে আছে, এই পয়সা টাকা দিয়ে কিনেছি, গাড়ি দিয়ে কেন ফেলে ফেলে রাখবো? এত টাকা দিয়ে কিনেছি। পয়সা দিয়ে কিনা হয়েছে, পড়ে আছে। না, আমারও আমারও তান্ত্রিক তান্ত্রিক গুলো তো আরো বেশি ভয় ধরিয়ে দেয়। এই তোমাকে এই করে আমার তো দিয়েছে, ওই করে দিয়েছে। হ্যাঁ, আমার তো লেটে যখন আমি গেলাম, আমি তো এমনিতে প্যানিক অ্যাটাকের মানে মাঝেই গেলাম তান্ত্রিকের কাছে। তো আমাকে ঘুরিয়ে ও বলে যে তুমি এতদিন বেঁচে আছো কি করে, তাই বলছি। তুমি ভাবো শুনে আমার কি অবস্থা হবে। কে কাটছে? মেন প্রবলেম কি, শরীর থেকে আমাদের ওই যে সবসময় নেগেটিভ জিনিসটা যেন হাসিটা চলে যায়, মুখের যে আনন্দ ফুর্ত হাসি রয়েছে না, হাসিটা দরকার আছে, যেন হুম, কোনো কোনো হাসতে হবে। না গো সেটাই ও মাধবদা, তো। সত্যি কথা বলতে আমি যখন আমার এই সমস্যার মধ্যে ছিলাম, আমি এত হুম। কষ্ট ফেস করেছি, তারপরে তো ধরো এখন তো মানুষ কিছু হলে তো ইউটিউবে খুঁজে পেয়ে যাচ্ছে। হ্যাঁ, সেই কষ্টটা হয়েছিল সেইবার। আর মিলন দাদা নেই এখন, এখন আমি গ্রীষ্মকাল ব্যস্ত। ম্যাক্সিমাম এখন এখন আমি কয়জনকে লিঙ্ক দিয়েছি বলতো? প্রায় 35-40 জনকে লিঙ্কে দিয়েছি, হুম। বুঝছো? হ্যাঁ, আচ্ছা তুমি খেলো বাবা, হয়তো বলছিলাম ব্যস্ত। দাদা, আমাকে যেগুলো মেডিসিন দেওয়া হয়েছিল, কিছু হুম। ডাক্তারে দিয়েছিল অ্যাংজাইটির মেডিসিন, আর রাত্রে 2টো করে ট্যাবলেট অ্যালোপ্যাথি। এগুলো একটাও আমি কোনোদিন খাইনি, মানে খেতে ওষুধ খেতেই ভয় লাগতো, কোনো গুলো যদি কাটিয়ে খেতে না, দিয়েছি। যদি খেতে তাহলে দাদার বুঝতে ভিডিও পারতো গুলো সাইড ইফেক্ট দেখেছি, কি আছে। বাস করে আমি মাধব দা, দিয়েছি। হুম। মেডিসিন একটাও আমি কোনোদিনও খাইনি। একটা অফ হলো। আরো হয়ে গেল আর। দাঁড়াও দাঁড়াও, তবে মেডিসিন এখান থেকে তো পুরোপুরি সুস্থ করতে পারবে না তোমাকে একটু। সাগর ভাই কি খবর? বস কি অবস্থা, কেমন আছেন? এই তো ভালো আছি ভাই। না, সবাইকে একসাথে লাইভে দেখলাম, এই যে আজকে এরকম লাইভ হইলে তো সবার জন্য আর কি গুরুত্বপূর্ণ, আর এই লাইভটা খুবই গুরুত্বপূর্ণ সবার জন্য। এই যে পিছনের না যে লাইভ এবার যে কি বলতো, যে ভাইটা তোমরা যে তো ভাইটা যে যে ভাইটা অ্যাকচুয়ালি যে সেন্টো সাগর গেঞ্জি। ভাই, মাধব ভাই, মাধব দাদা, তুমি তো জানো যে আমি কতটা ব্যস্ত থাকি। এই যে এখন বসছি, বুঝতে তো পারছো আমার না, কাছে, তুমি আপনাদের তো তো এরকম ঠিকমতো ফ্রি ভালো করে সময় জানো। পাওয়া যায় না। আমি ওই জন্য তোমাকে জিজ্ঞেস করলাম যে এখন তো কাজের চাপ অনেক বেশি, গ্রীষ্মকাল, তো তুমি কি করে এখন আমার লাইভ করছো? না মানে আসলে 5 মিনিট জায়গার সময় তো বেশ তেমন কোনো লাইন নেই, তার যে অবস্থা যদি কাজ দেখায় এখন মাথা ঘুরে যাবে। না সেটা না, এবার আমার তো শুধু এই কাজ না, আমরা তো সাগর ভাই তোমরা তো জানো যে দোকানের কি অবস্থা ছিঁড়ি হয়ে পড়ে আছে। তো আজকে ভোট ছিল আমাদের এখানে, তো তেমনটা ধরো কাজ করার ইচ্ছা করছিল না, তাহলে আমি না আড্ডাই দিই আজকে। না এই যে আমাদের এই যে এখানে যে সেন্ট্রো গেঞ্জি গাই দিয়ে এই যে যে ভাই এই খুব গুরুত্বপূর্ণ কথা বলতে না, তো ভাবলাম যে ওইভাবে না শুনে সরাসরি চলে আসি। আর এই যে পাশের ওই যে উপরের দাদা, এই যে পিন্টু মনে হয় নাম, দাদা তো আসলে লাস্ট লাইফে গুরুত্বপূর্ণ খুবই সুন্দর কথা বলেছে আসলে।
আমরা যারা এই সমস্তর মধ্যে ছিলাম আসলে এর মতো যে কষ্ট মনে হয় যে প্রথমে যে সবার মনে হতো না যে মৃত্যু হইলে মনে হয় মৃত্যুর কষ্ট মনে হয় এরকম খারাপ না। আসলে আমরা দোষ, আমার মেন কথা আমরা এরকম ভাবে 5-6 বছর 4-5 বছর ধরে কিন্তু ভুগতাম না। মেন কথা যদি ইউটিউবে মিলন দাদার মতো যদি আরো 3-4 বছর আগে কেউ থাকতো বা ইউটিউব থাকতো এরকম যদি, হ্যাঁ, যদি কেউ থাকতো তাহলে আমরা যখন যে এই সমস্যাটা একদিনই তো তৈরি হয়নি, দীর্ঘদিন ধরে ভেবে নিজেকে কষ্ট দিয়ে দিয়ে কিন্তু বড়টা করেছি। আমরা যদি আগের থেকে বুঝতাম তাহলে তো এর মধ্যে আমরা কেউ আসতাম না। সবাই তো মানুষের তো বুঝতে তো অনেক সময় লেগে যায় না। আমি না, আমি আমি বারবার শুধু একটা তুমি যে জিনিস ভাবি, কথাটা আমি বললা, বারবার একটা জিনিস ভাবি সাগর ভাই তুমি যে যে কথাটা বললা যে এর থেকে মৃত্যু হয়ে যাবে, তখন আমি কি ভাবতাম বলো তো? যে আমি বলতাম উপরবেলাকে যে আমার দুটো হাত দুটো পা কেটে নি, আমি এটা বলতাম। কিন্তু আমি এখন ভাবি যদি সত্যি হাত পা কেটে নিত তাহলে কি হতো? হ্যাঁ, না সেটা ঠিক আছে, তবে হচ্ছে আপনার যে বিষয়টা, হ্যাঁ, আপনার যে বিষয়টা হলো যে আপনার কথা আমি ভেবে একটু অবাক হই যে সামান্য আমরা এই কয়েক বছরে, যখন আমি তো প্রথম তো বারবার প্যানিক অ্যাটাক হইতো, আমি তো এটার সমাধান জানতাম না যে এটা কি। পরে যে যখন বুঝলাম যে এটা মানুষের সমস্যা, তখন তো আমার আক্রমণ করতে পারে না। তখন যখন আমি বুঝতাম না তখন প্যানিক অ্যাটাক হইতো, মানে মনে করেন 1-2 বার করে, মানে অতিরিক্ত যখন আমি কি করতাম, এই চিন্তা করো না, আসে চিন্তা করো না, ধরো দূরে সর মানে এইভাবে সরাতাম, ঠিক আছে, তখনই প্যানিক অ্যাটাকটা আক্রমণ করতো, ঠিক আছে। তো আমি একটু আসলে একটু অবাক হই যে আপনি 12টা বছর, মানে যখন আপনার কথা ভাবা হয় তখন আমরা অটোমেটিক আরো একটু শান্তি পাই তখন মানসিক শান্তি। সেটাই। যে 12টা বছর কিভাবে সহ্য করতে। আমার এই বিষয়ে কাজ করার কোনো ইচ্ছে ছিল না। আচ্ছা, আমরা আমরা যে সিঙ্গেল মানুষ ঠিক আছে, তবে মনে হয় যে আপনি বিবাহিত, আপনারা দুইজনই মনে হয় দেখে মনে হচ্ছে বিবাহিত। তো আসলে এই যে এক ঘরে একজন স্ত্রী রেখে সন্তান রেখে এইরকম ভাবে ভোগা, আহা, এইটা আমি যে সিঙ্গেল মানুষ, আমি না একা একা না ভাই, থাকতে আমার তো ডাকেও তুমি না, যেটা কেউ বললা করে না, আমি এরকম মানছি, আপনাদের অবস্থা। কিন্তু এর থেকে মেয়েদের বেশি কষ্ট, হুম। মেয়েদের বেশি কষ্ট। তো আসলে সবাইকে ধন্যবাদ যে আসলে এই লাইভটা খুবই ইম্পর্টেন্ট চলতেছে এবং খুবই ইম্পর্টেন্ট কথা চলছিল। না, এগুলো মাঝে মাঝে আড্ডা আমি দেবো সময় করে, প্রতিদিন বা সময় দিতে পারবো না হয়তো। আসলে আজকে বললাম আসলে এই একটু। যে সবাইকে যারা আসলে এই যে মানে কোন একটা মানসিক ডাক্তার দেখাচ্ছে না, বা আপনাদের মতন যারা আছে, মানে আপনার মতন তো কেউ নেই, মানে এই যে আপনাকে যারা দেখাচ্ছে না, যারা প্রত্যেকনিয়ত ভিডিও দেখতেছে, এ আসলে বস আবেগের মধ্যে আছে। এদের আমি সবাইকে অনুরোধ করব, ভাই যদি সমাধান পেতে চান, বাঁচতে যদি চান, তাহলে দ্রুত আসেন ভাই, দ্রুত আসেন, নিজেকে আর কষ্ট দিয়েন না। এখান থেকে বেরোনো খুবই ইজি, যখন বেরিয়ে যাবেন তখন কবে যায় হাই। আসলে এই জিনিসটা তাদের মানসিক সমস্যা হচ্ছে, আমি মনে করি যে সবাই আর হওয়া উচিত, তবে একটু কম সময় হওয়া উচিত। আপনার তো 12 বছর ধরে না, 1 বছর ধরে হওয়া উচিত। সেটাই না, কিন্তু অ্যাকচুয়ালি লাইফের মধ্যে কম করেও একবার ভাবা উচিত। না, আমি এই যে অনেকে দেখছি, অনেকের জন্য শুনছি যে 54 বছর বয়সেও হয়েছে। তার মানে 54 বছরে ওর যে বয়স কিরকম, হ্যাঁ, ওর শরীর অনুযায়ী ভালো হাঁটা চলা করেন, তাদের জন্য এই প্যানিক অ্যাটাক যদি হয়, মানসিক সমস্যা হয়, তাহলে তারা কি পরিমাণ ভয়াবহ অবস্থায় আছে। আমরা সবাই একই দলের সৈনিক মনে হচ্ছে, তাই না এখানে? আমি যদি সবাইকে লাইভে নিয়ে আসি না, এখানে জায়গা দিতে পারবে না। এখানে ধরবে না। যাক, আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে, মোটামুটি সবাই সুস্থ অবস্থানে আছেন। এটা কি ডেইলি ডেইলি হবে? হ্যাঁ, এটা কি ডেইলি হবে? না না, ডেইলি হবে ডেলি না, হবে কিন্তু না। মাঝে মধ্যে হবে। আমি তো বাইরে, তার জন্য অনেকক্ষণ ধরে ট্রাই করছি ঢুকবো, কিন্তু বাইরে আমি তার জন্য ঢুকতে পারছি না। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই।
যে কি খবর দাদা তোমার? এই তো খবর চলছে। কই রাজীব দা কোথায়? কাকে নেয়নি আর মনে হচ্ছে। ও এই ভাইকে নেয়নি। দেখা যাক। ছয় জনের বেশি দিচ্ছে না এখানে। সহজের বেশি হচ্ছে না। না, সবারই একটা ব্যবসা থাকে না, 6 জনের বেশি নিতে গেলে বস বস ইয়ে করতে মিলন হবে, বস আপডেট করতে হবে। বস আমি হঠাৎ করে একটা জিনিস ভাবতেছি, হ্যাঁ, যে হ্যাঁ আমার বলো। আমার কষ্টটা কতটুকু গভীর কষ্ট একটু ভাবেন। যে এই রকম নিয়ে এইরকম মানে মানসিক এই সমস্যা সবসময় খারাপ নেগেটিভ চিন্তা করতে করতে তখন আমার ভিডিও বানাইতে হইতো। তখন আমার হলো যে পাশাপাশি সবাই বুঝাইতে হইতো, ক্যামেরা বুঝাইতে হইতো, কত শত করে 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 এডিটিং এর সময় প্রত্যেকটা সেকেন্ড সেকেন্ড বাধা দিত, মানে উঠতে বাধা দিত, শুইতে বাধা দিত, মানে এই অবস্থায় তো ভিডিও চালাই গেছি। হ্যাঁ, মানে কোনোদিন ব্রেক মারিনি, হাজার হাজার ভিডিও বানিয়ে রেখেছি। তার মানে বোঝেন আমার পজিশনটা কেমন ছিল, যে সবাই দেখা যাচ্ছে মানুষের সমস্যা নিরিবিলি থাকলাম, বাড়ি হ্যাঁ আটকে ভাই, গেলাম, অ্যাকচুয়ালি ভয়টা কথা করছি। কি বলতো, আমি যখন এই সমস্যা নিয়ে সেটা না, যার যেটা কাজ, আমাদের তো ধরো তোমার তো যায় আছে আছে, যার যেটা কাজ না অসুবিধা হয়ে যায় আর কি। না বস, আপনি মনে হচ্ছে এখন মেলা দিন ধরে বেরিয়ে গেছেন, তো তাই ওই জন্য আগের অতীতের কথা মনে নেই। তুমি কয়দিনকার সমস্যা, তুমি কতদিন ছিল, 12 বছরে ভুলে মানছি, আমি এখন নিজেকে এমন ভাবে তৈরি করেছি যে আমি এই সমস্যাটাকে চাই যে আরো হোক আর একবার। আপনি এমন ভাবে কঠিন ভাবে তৈরি করেছেন, কিন্তু সবাই তো আর আপনার মতো রিকভার হয়নি, তাই না? হ্যাঁ, সবাই তো রিকভার অনেক হয়নি কিন্তু পার্সেন্ট হয়েছে, সবাই তো রিকভার হয়নি কিন্তু আমার থেকে এটা তো নেওয়া উচিত যে আমি তো একটা সময় শুনছিলাম না যে বাড়ির না, বাইরে আপনার থেকে বেশি না, আপনার থেকে কারোর বেশি না হয়নি, আপনার থেকে কারোর বেশি হয়নি, এটা sure। আমার সব থেকে বড় কথা, আমার এখান থেকে আমার টার্নিং পয়েন্ট ছিল হসপিটালে গিয়ে, যখন আমি মরতে ভেবে নিয়েছি যে আর বাঁচবো না, হসপিটালে অ্যাড হতে গেছিলাম তখন। উম, না, আমার এই সমস্যাটা হলো যে করোনার জন্য আসলে আরো বেশি ভাবে আক্রমণ করেছে, কারণ এই করোনা টাইমে এমনি করোনার আগে হয়েছে, তারপর ভাবতেছি একটু ব্যস্ত ব্যস্ত থাকলে হয়তো বা চলে যেতে পারে, এটা ভাবিলাম হয়তো এমনিতে বা তাও চলে একটা কথা যেতে বলি, এখানে যারাই পারে। আছে সব একটা নর্মাল পর্যায়ে, তাই না? হ্যাঁ, সবাই তো, আমি নর্মাল পর্যায়ে সে অনেক আগের থেকেই, শুধু কিছু পার্সেন্টে বাইজে আছি, এই গেছি এই যাচ্ছি এই গেছি শেষ পর্যায়ে। সেটাই। না, আমাকে অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে এমনিতে লাইভে অনেকে আছে কিন্তু আনতে পারছি না, অনেকে আছে, এই দেখো, দেখা যাক আমি ইয়ে করে দেখাচ্ছি, দাঁড়াও। না, এখানে এখানে হয়তো বা দাঁড়াও দেখাচ্ছি। এই যে দেখা যাচ্ছে, রিটার্ন করে দেখো এসে ডিসপ্লে দেখা যাচ্ছে, কিন্তু ইয়ে আসছে না, মানে আপডেট করতে হবে, নতুন এটা নতুন হলো যে নিয়ম। বেশি জন জয়েন করার জন্য মানে হয়তো বা প্রিমিয়ার ভার্সন লাগবে। হুম, আপডেট করতে হবে, সে নেক্সট টাইম যখন ইয়ে করবো তখন অবশ্যই করে দেবো। ওই দাদাটা কি বেরিয়ে গেছে নাকি? কি? যে একটা স্যান্ডো গেঞ্জি পড়া ছিল, নামটা আমি পড়তে পারিনি। মাধব দা? হ্যাঁ, মাধব দাস। মিলন দা এখানে কেমন আছো? একজন, আমি তো ভালো আছি, তোমার খবর বলো। মিলন দা কেমন আছো? এ বস, ভালো আছি। তোমার তোমার ভিডিওটা সবাই দেখার জন্য অনেকে মেসেজ আমার করছে যে দাও ভিডিওটা দাও দেখবো। আমি হেডফোন আনতে ভুলে গেছি, বাড়ির থেকে হেডফোন আনতে ভুলে গেছি, তার জন্য সমস্যা হচ্ছে। আচ্ছা, বুঝছি। না, তোমার ভিডিও তো সবাই দেখার জন্য ইয়ে করছে। হ্যাঁ। তোমার ভিডিওটা দেখবে বলে সবাই মেসেজ করছে গো। ও আচ্ছা। না, তুমি সত্যি, তুমি মানসিক সমস্যাতে ছিলে যখন, কি অবস্থা ছিল তোমার? আমার মানে অবস্থা আহ, প্রচুর প্রচুর খারাপ আছিল। আহ প্রথমত তো আমি বুঝতাম না, কিন্তু সত্যি কথা যে যখন বুঝছি জিনিসগুলা তখন অনেক সাহস পাইছি। আর
তুমি তো আমারে সবসময় হেল্প করছো, কারণ তোমার যে অভিজ্ঞতা আছে তাই আমার অনেক হেল্প করতে পারছো। আর তুমি যদি হেল্প না করতে বলো তখন তো আমি কিছু তুলে জানতে পারলাম না। তো যদি না জানতাম তাহলে আরো ভয় পাইতাম, আরো এটার ভিতরে আরো চক্রের ভিতরে ফাঁসে থাকতাম। তো তুমি হেল্প করছো এই কারণে। মেডিসিন তো আমি খাইছি, কিন্তু মেডিসিন খাই এটার সম্বন্ধে আমি কোনো ধারণাই পাইছি না। ঠিক আছে, তুমি আমারে সাহস দিছো, হেল্প করছো, তার জন্য আমি হয়তো বা আজকে অনেক বিন্দাস আছি। তো টেনশন নাই, কিন্তু মাঝে মধ্যে না বস, ওখানে মনে এবার করো তুমি আমি। একটা কথা বলো। এই যে বলছো কি না হেল্পের যে কথা, এখন যদি তুমি হুম। যেখান থেকে সুস্থ হয়ে যাও, তারপরে যদি কেউ এরকম সমস্যার মধ্যে ফেসে থাকে, তুমি তাদেরকে হেল্প করবে না? হ্যাঁ, এ তো অ্যাকচুয়ালি হেল্প করানো বলতে আমি তো সেরকম ভাবে তোমার মতন তো আর পারতাম না। না, তুমি যেরকম ভাবে বুঝিয়ে টুঝিয়ে একটা বলতে পারো সেরকম তো আর বলতে পারবো না। তাতে কি আচ্ছা, হয়েছে, মিলন অল্প মিলন যেটুকু পারো। বসের মিলন বসের ভিডিও কেন ভালো লাগতো? মেন কথা, অন্য অন্যজন আছে, অন্য অন্য ডাক্তার আছে, অন্য অন্য অনেকজন তো পড়ে আসলে আইছে। তবে মিলন বসের ভিডিও গুলো হলো যে মনে হলো যে এই রে কি রে, আমার কথাই তো বলতেছে, এটা আমারই বলতেছে, মানে ভিডিওর ভিতরে এক্সট্রা আরো ভয় দেখাইতো না। অন্য অন্য যতগুলো ডাক্তার আছে এই মানসিক রোগের প্রত্যেকজনই ভয় দেখাইতো এবং বলতো যে আমার কাছে আসো, আমার কাছে আসো। তার ভিডিওটা সরাসরি ওপেন, যে ওপেন সরাসরি ভাবে খোলামেলা সবকিছু বলে দিত। ঠিক আছে, এটার জন্য হয়তো বা বেশি ভালোবাসাটা পাইছে এবং বিশ্বাসের রাস্তাটা আপনার পারে একটু আমাদের বেশি। আমি এবার কেন, আমি আমি আর যেটা হয়েছে, যেটা সমস্যা হতো সেটাই তো তুলে ধরবো, তাই না? না মানে ওই অন্যজন আছে যে হাইড করে রাখে, হাইড করে আসুক, যে তার সাথে আগে দেখা। হ্যাঁ, মানে তাদের একটা মানে সিস্টেম ছিল অন্যরকম, মানে তাদের একটা ফাঁদ মতন মনে হয়, এরকম পুরোপুরি ভাবে কোনোদিন শেয়ার করতে না ভাবে এই যে আমি সবকিছু জেনে যাচ্ছি। তারপর বলতো যে আমার দাদা, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে বা টেলিগ্রাম আছে বা ইনস্টাগ্রাম আছে, ওখানে আমি যোগাযোগ করছি। মানে বিভিন্ন, আর আপনার যেটা নিয়ে কথা বলতে সেটা পুরোপুরি ভাবেই একদম খোলামেলা। কি বলছিলা দাদা, তুমি কি বলছিলা? হ্যাঁ, বলতেছি, মানে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত করছে যে গুগলে। মানে কিছু একটা হলে, মানে যখন গুগলে হ্যাঁ, সার্চ করতাম হিট করতো। মানে হিটের কারণে মানে আমাদের ব্রেন এটা মানে ভয়ে যখন একটু মাথা ব্যথা হতো, তখন মাথা ব্যথা কেন করতেছে, এটা কিন্তু এইভাবে আমাদেরকে মানে মানে আমাদেরকে ব্রেনের কে শেষ করে গেছে। নাহলে এর আগে যখন আমরা ইজিলি লাইফে থাকতাম, তখন একটু মাথা ব্যথা হতো, সমস্যা হতো না, চলে গেছে। পেট ব্যথা হইতে চলে গেছে, একটু বুক ধরফর করছে চলে গেছে। মানে বুক ধরফর করলে কি হয়, এটা হয় ওইটা হয় ওইটা, ওখানে যখন ডাইরেক্টলি বলে মানে একটা কাশি হলো, কাশি থেকে আপনার ক্যান্সার হবে, তখন আমরা ভিতরে মরে যাই। তখন থেকে আমি বলছি আর গুগলে যাবার, যদি মরে যায় আর কখনো আর গুগলে ঢুকবো না। বস আচ্ছা, না, সবাই কি একটা আচ্ছা আচ্ছা, এখানে এই আরেকটা জিনিস, সমস্যাটা কি সবার একটা ছিল? জিনিস খেয়াল করে দেখেছো, একটা জিনিস ভেবে দেখো কোনো সময়, আমাদের যদি সমস্যা হচ্ছে, ধরো প্রথমত আমরা তো ডক্টর দেখিয়েছি, ডক্টর আমাদেরকে কাছে বসিয়ে আমাদের যে চেক করে টেস্ট দেওয়ার পরে ডক্টর, কোনো কোনো ডক্টরে বলেছে না তোমার কোনো সমস্যা নেই, এটা বলেছে, মানে টেস্ট দেখার পরে রিপোর্ট দেখার পরে এটা বলেছে। কিন্তু না, আমরা করি কি, যখনই সমস্যা হয় কি না, তখন আমরা গুগলে গিয়ে সার্চ করি, যদি একটা বড় সমস্যা হলো তাহলে ডাইরেক্টলি দেখা দিল না এটা সমস্যা হয়ে গেছে। আরে ভাই, আর একটা জিনিস এটা খেয়াল করে দেখো, ডক্টর কাছে গেলে ডক্টর তোমাকে বসিয়ে চেক করলো, টেস্ট দিল, রিপোর্ট দেখে বললো সমস্যা নেই। আর তুমি যে তোমাকে দেখলো না, বুঝলো না, চিনলো না, তার কথা বিশ্বাস করছো, যেমন গুগল, ইউটিউবে। বস বস আমি হলো যে আমাদের একটা ডাক্তার আছে মানসিক রোগের, মানে ডাক্তার আছে, তার যে বললাম যে আমার এই সমস্যা হচ্ছে, ও জাস্ট কথা বলার আগে ওষুধ ওষুধ লেখা মানে ওষুধ বানানো হয়ে গেছে। এর মধ্যে বলতেছে এটা তোমার আসলে মানসিক মতন সমস্যা চলতেছে, মানে এটা তোমার মানসিক সমস্যা চলতেছে, ঠিক হয়ে যাবে। আরে ভাই, আমিও তো বুঝতে পারতেছি না আমার মানসিক সমস্যা, আমার কিছু বুঝাও, আমি একদম অবুঝ। আমি বুঝতে পারতেছি আমার এই সকল সমস্যা, সে যদি আমার বলে দিত এই কাজগুলো করে যদি বুঝে দিত, ব্যাস, সে জাস্ট শুধু ওষুধ ওষুধ। না দেখো, এবার এগুলো তো ভাগ থাকে না, ডক্টরের ডিপার্টমেন্ট ভাগ থাকে। তুমি যে ডক্টর দেখাবা, সাইকিয়াট্রিস্ট এর কাছে যাবা, মেডিসিন দেবে, সাইকোলজিক্যাল কাউন্সিলের কাছে যাবা, কাউন্সিলিং করাবে। আর আরেকটা হোমিওপ্যাথি ডাক্তারের কাছে গেলাম, বলতেছে যে এ তোমার জাস্ট মানসিক সমস্যা, এর কোন ওষুধ নেই, তুমি বাড়ি চললাম। আচ্ছা, তাহলে তোমার মনের ভুল, বাড়ি চললাম। আরে ভাই, একটু বুঝিয়ে দাও, অত্যন্ত পক্ষে একটু বুঝাও।
তুমি আমি ফেসে না গেছি এখানে আমি আমি একটা কথা বলি যে ধরো আরো মানুষ জয়েন হচ্ছে, এবারে এদেরকে কিভাবে জয়েন করবো? বোন শুনতে পাও তুমি না? কিন্তু এবার নিয়ে আসতে পারছি না আপডেট। নেক্সট টাইম থাকো, অসুবিধা নেই, তোমাকে আমি দেখতে পাচ্ছি। লাইনে থাকেন, আমরা আস্তে আস্তে বিদায় নিচ্ছি, তখন অ্যাড হবেন। না যা কষ্ট ছিল, মানসিক সমস্যার যে একটা পাওয়ার ছিল, আমি যতটা পেরেছি অনেকটা নিচে নামিয়ে এনেছি। আচ্ছা, এরকম মেন কথা, আর মানসিক সমস্যা আসলে একটা চিন্তা, মানে ধরেন 5 মিনিট 10 মিনিট বা 20 মিনিট আধা ঘন্টা চলতেছে, এর পরবর্তী নতুন আরেকটা চলে এসে, আচ্ছা ঠিক আছে, তাহলে ওইটা একটু পুরাতন হয়ে গেছে, তার মানে নতুন যেটা আসছে ওইটা একটু পাওয়ার বেশি, আচ্ছা ঠিক আছে আধা ঘন্টা ভাবতেছি, ওটা আরেকটা চলে আসলো, তাহলে ওইটা বাদ আরেকটা। না কিন্তু এর মেন প্রসেসটা না, যখন এর মেন প্রসেসটা তুমি জেনে নিবা যে না এর এর মূল উদ্দেশ্যটা কি আর কোথা থেকে হচ্ছে, তাহলে তো ঠিক হয়ে যাবে না আস্তে আস্তে। থেকে চলে বস, আসো আমি ইউটিউবে মানসিক সমস্যা বা খারাপ চিন্তা আসলে এমন কোনো ভিডিও নেই যে দেখিনি, মূল সমাধান কোনো ভিডিও ছিল না। ভালো জন্য এই যে ইনসাইড কেয়ার নাম করে যেটা আপনার যে বস, আমি যার কথা বলি, যে একটা ডক্টর, হ্যাঁ, উনি উনার পরে আপনি এসে, ঠিক আছে? মানে আমি মানে ইউটিউবে এমন কোনো ভিডিও নেই যে বাকি আছে, আর তখন এই মানসিক সমস্যা নিয়ে কোনো ভিডিওই পাইনি। ইনসাইড কেয়ার ওই যে স্যারটা আছে, ওনার ভিডিওগুলো আমিও মাঝে মধ্যে দেখি। আমি উনাই প্রথম দেখেছি, উনাকে দেখে আমি বুঝলাম যে হ্যাঁ আমার এই সমস্যা আছে। দেখি এখন তো দাঁড়াও কিছু কমেন্ট গুলো নিই সাথে সাথে। আমরা জানতাম মানসিক সমস্যা মানে পাগল হয়ে যায়। একজন জিজ্ঞেস করছে, এমডি আরমান বলছে আর আচ্ছা আর এমন ভাই, সমস্যা, আর এমন সমস্যা এক যে সেকেন্ড কাকে শেয়ার করবো বলেন? কমেন্ট গুলো বন্ধুকে, একটা একটা মাকে, নেই। বাবাকে, বন্ধুকে, মানে বন্ধুর কাছে যদি বলে একটু মানে এটা কোনো সমস্যা, এটা পাগল হয়ে গেছে, যদি এগুলো এটা যদি কাছে এমন এমন। সবাই এগুলো চিন্তাগুলোকে আরো জাগ্রত করে ফেলছি যে এটা বাস্তব কথাই, মানে আমরা আগে থেকে যদি এটা থেকে বিদায় নিতাম, তাহলে হয় এখন মানে যতজনকে বুঝেছি তত বেড়ে গেছে, যতজনকে বুঝেছি তত বেড়ে গেছে। মানে হয়ে গেছে আমাদের মাথার মধ্যে। আমি যখন একটা ডাক্তার দেখালাম, তখন বলতেছি না এর মনে হয় ভালো, তখন আরেকটা দেখালাম ডাক্তার, তখন কারো থেকে সাইকোথেরাপি নিলাম, ওটা একদিন করলাম, 2 দিন করলাম, 3 দিনের দিন আবার চিন্তা চলে আসলো, তখন বলতেছি আরো পাত্তাছি না তো চিন্তার সাথে কি করব, তখন আরেকটা দেখালাম, আরেকজনকে বোঝালাম কি আমার এই সমস্যা ভালো হচ্ছে না কেন, এইভাবে মানে চিন্তাটাকে জাগ্রতাতে রেখে দিচ্ছি আমরা। আমরা তো ওইটার সাথে, আমরা তো ওইটার সাথে যুদ্ধ করেছি, আসলে আমরা কার সাথে যুদ্ধ করেছি, ওর তো কোনো শক্তিই নাই, ও তো মানে আমি দেখতে পারতেছি না কার সাথে লড়াই করবো, মানে নিজের সাথে নিজের লড়াইটা ওইটা। আমাকে অনেকে কমেন্ট আমাকে অনেকে কমেন্ট করে বলে যে দাদা চিন্তাগুলোর সাথে কিভাবে লড়াই করব। যখনই একটা মানুষ চিন্তাগুলোর সাথে লড়াই করে, ধরো যেটুকু সমস্যা নিয়ে আছে 4 গুণ বেড়ে যাবে। রাইট রাইট। আমি আরেকটা কথা আমি এই কথাটা প্রায় মানুষকে বলে থাকি। ধরো সাগর ভাই আমি তোমাকে বোঝাই, ধরো আমার আসছে 1000টা চিন্তা, না 1000টা চিন্তা আমার আসছে, তোমার আসছে 200 চিন্তা। কার মাইক রিটার্ন করছে? কার স্পিকার রিটার্ন করছে? আচ্ছা, আমরা একটু ঠিক আছে। হ্যাঁ, ওকে ওকে, হ্যাঁ ওকে বলেন। হ্যাঁ যেটা বলছিলাম, ধরো আমার 1000টা চিন্তা আসছে আর তোমার 2টা, আমি 1000টা চিন্তা নিয়ে যদি বিরক্ত না হয় আমার কোনো সমস্যা না, আর তুমি 2টা চিন্তা নিয়ে যদি তুমি বিরক্ত হয় তোমার মানে মানসিক সমস্যা। হ্যাঁ হ্যাঁ রাইট। বিষয়টা বোঝার আছে। আমার যদি 1000টাও চিন্তা আসে না, আমি যদি বিরক্ত না হয় তাহলে আমার মানসিক সমস্যাই না, আর তুমি 2টা চিন্তা যদি আসে আর তুমি দুটোতে যদি বিরক্ত হয়ে যাও তোমার মানসিক সমস্যা। আসলে বস, আমি যে গতদিন বলছিলাম আপনাকে, এই যে সেনকে অনেক সময় দিলেন, তো আমি বলছিলাম যে এই সমস্যাটা কিন্তু আমার ছিল প্রথম কিন্তু ছিল সকালবেলা, ভোর সকালে ওইটা বা সর্বোচ্চ 10 সেকেন্ড বা 5 সেকেন্ড বা 15 সেকেন্ড
এরকম আস্তে আস্তে কিন্তু ওই প্রত্যেকদিন দীর্ঘ টাইম বাড়তে থাকলো, বাড়তি 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 কিন্তু 24 ঘন্টায় রূপান্তরিত করে পরেই কিন্তু প্যানিক অ্যাটাক ধরে। মানে এর আগে হলো যে আস্তে আস্তে কিন্তু টাইমটা বেড়েছে, ঠিক আছে, আমি যত আস্তে আস্তে যত নেগেটিভ দিছি আস্তে আস্তে নেগেটিভ টাইমটা তত বেড়েছে। নেক্সট টাইম যখন আমি লাইভ করব এটাকে, এই ওয়েবসাইটটাকে আপডেট করে নিয়ে আসবো একসাথে, যেমন সবাই আসতে পারছে না। হয়তো হ্যাঁ, গুগলের ওই যে আপনার গুগলের লিঙ্কটা দিলে ভালো হয়, গুগল ডিউ। না, সব কিছুতে আপডেট ভার্সন তো থাকবেই। না এবার কি বলতো, এগুলো সম্বন্ধে তো ততটা আমার জানা নেই, যেটুকু জানি সেটুকুই। আচ্ছা দাদা, আমি একটা কথা বলবো। অবশ্যই অবশ্যই। সবার উদ্দেশ্যে আমি একটা কথা বলবো যে যে মানে এই সিমটমটা এই মানে আমার কি একলাই ছিল নাকি আর অন্য বাকি তারা ছিল? মানে আরে আমি সবই আপনার ধারেরই বাস। হ্যাঁ, সিমটমটা একেবারে বাস। আচ্ছা, আমি সিমটমটা বলছি, শুনুন। সিমটমটা হচ্ছে মানে হ্যাঁ বলুন। তোমার মেন সমস্যাটা ছিল আনরিয়াল। আনরিয়েল বেশি হচ্ছে, আর আমার আনরিয়েলটা হয় মানে বেশি তো ছিল, আর ছিল বেশি ভয়, আতঙ্ক আতঙ্ক মাথাটার ভিতরে, যে মনে হয় পাগল পাগল হয়ে যাবো, মানে অস্থিরতা, মানে ভয় অতিরিক্ত ছিল, অতিরিক্ত। আমি তো বুঝতাম না, যখন ভয়টাকে আরো বেশি ভয় পাইতাম, তখন তো যে তোমার লগে যোগাযোগ করছি ভয়টার লগে ভয় পাইছি না, মানে তুমি যেভাবে আমার বুঝাইছো, তারপরে আমি তো অনেক মানে কি কম, এটা মানে বলার মতন নাই। আমি তো আগে ভয়টার হইলে ভয়টার ভয় পাইতাম, তার কারণে এটা ভয়টা অনেক অনেক মানে ডিস্টার্ব করছে, আমার অনেক দিন ডিস্টার্ব করছে। তো যে তোমার লোক আমি যোগাযোগ করছি, 1 বছর তো আমি কষ্ট করছি, ওই সবসময় ডরে থাকতাম, মানে জীবনটা আছে না, আমার জীবনটা মানে আমার কি কমু, মানে 1 বছর অতিরিক্ত কষ্ট করছি। এর আগে তো সমস্যা ছিল, বুঝতাম না, 1 বছর অতিরিক্ত সমস্যা করছে। যেমন তো পেনিক অ্যাটাক গাইছো, তুমি তো কইলা পেনিক অ্যাটাক গাইলো কি করো না, তো পেনিক অ্যাটাক গাইলো আমি মানে একদম একদম একদমই সব মানে ডরাই না তো। কি কমু, আর একটা সিমটম মানে আসলে আমার বেশি ডিস্টার্ব করতো, যেটা প্রথম আমার ডিস্টার্ব করছিল, যে সবাই এটা কি হয়েছে না আমার একলা হয়েছে, যে আমি এটা জিজ্ঞেস করতেছি, এটা যে মানে এটার সমস্যাটা হইলো আমার কিটা হইতো, মনোযোগ মনোযোগ মানে একবার মানে 1 সেকেন্ড আমি কোনো জিনিসের ভিতরে আমি মনোযোগ লাগাতে পারতাম না, আমি জানি কই জানি হারাই যেতাম গা, মানে আমার মনটা যেমন কই হারা যেত গা, আমি কই আছি কি, মানে আমার এরকম সমস্যা হতো, আমি কি নাই দুনিয়ার ভিতরে, মানে কনসেন্ট্রেশন আছে না, 0% নামে গেছিল গা আমার আমার এই সমস্যাটা আমার মানে এত ডিস্টার্ব করছে, মানে আমি কোনো জায়গার ভিতরে কোনো মানে আমি যেমন দুনিয়াতেই নাই, মানে এরকম আমি হারাই দিতাম গা। কিছুক্ষণ পর যেমন আমি দাঁড়ায় রয়েছি, কিন্তু সুস্থ হয়ে যেতাম গা, সারাটা দেওয়া যেমন ব্রেনটা আমার সুস্থ হয়ে যেত গা। এরকম মানে সিমটমটা আর অন্য কেউ আসিল না, কি আমারও একটা আসিল, সবাই এটা আমি সবাই জানতে সবাই চাই। ভাই, আপনি যেটা শুনাইলেন তার থেকে আমাদের তুমি যেটা ডবল বলছো ডবল কিনা, ডবল। এবারে একটা কথা বলে, হ্যাঁ, যে ধরো তুমি ভাবছো যে এটার দিকে তুমি বেশি ফোকাস দিয়েছো, মানুষের এই হ্যাঁ, সমস্যা, যারা এই সমস্যার মধ্যে রয়েছে তাদের কিন্তু এরকম সমস্যাগুলো হয়। কিন্তু কি বলতো, তারা তুমি যেটাকে বড় দেখছো সেটাকে বড় করে দেখে না, ওটাকে ছোট দেখে, অন্যগুলোকে বড় দেখে, এটাই তফাৎ। ইয়েস ইয়েস আমার ইয়েস, মানে একই আমি আসলে একই, কিন্তু শুধু একটু ঘুরে ফিরে একটা বেশি গুরুত্ব দিই আমরা। না, এটি আমি জানতে চাইছি কি অন্য অন্য কি ওরা আপনারা জানা 4-5 জন আছেন এখানে? আমাদের সমস্যার কাছে আপনাদের কোনো ওইটা কোনো সমস্যার মধ্যেই পড়ে না। আচ্ছা, আপনার যে না, সমস্যাটা আরেকটা হচ্ছে, কথা, আরেকটা কথা বলি সাগর ভাই। হ্যাঁ, তোমার সমস্যা সে তোমার 20% হলে তোমার কাছে বড়, আমার কাছে যদি আচ্ছা, 50% হয়, ওটা আমার কাছে সব থেকে বড়। রাইট আচ্ছা, রাইট। আচ্ছা। না, কিন্তু এই তার যে যে তার 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 যে সমস্যাটা, সে অনেক ছোট, ছোট লেভেলের, আসলে সত্যি ছোট, ছোট আসলে ছোট। আচ্ছা, যেমন একটু একটু ক্লিয়ার করে ওটা রাখবেন না কোনো ব্যাপারটা? সমস্যাই না আপনার, যেটা আমার হলো মিলন বসের সাথে মনে হয় ওই সমস্যা হলেই, আমরা তো দীর্ঘদিন ধরে, আমাদের অনেক দিন ধরে বলে আমাদের কাছে একটু কঠিন মনে হচ্ছে, কিন্তু আপনাদের যে সমস্যা, মিলন বসের সাথে একা 5 মিনিট কথা বললে ওই সমস্যা দূরে যায়। আচ্ছা, না, আমি, সবাই আমাকে বলে দাদা তোমার সাথে আমার কথা বললে সব সমস্যাগুলো কোথায় চলে যায়। আচ্ছা, আমি ভেবে পাই না, মানে আপনাকে এই মানুষকে যে পজিটিভ অনেক, ভাবে, মানে মেন কথা হলো যে আপনাকে আমরা কি ভাবি, এই যে মানে অন্যজন আমার পিছনে কি করতেছে, আমার তাড়া করতেছে অনেকজন অস্ত্র নিয়ে, আমি দেখা যাচ্ছে আমার বাড়ির রুমের মধ্যে চলে আসি, রুমের মধ্যে যখন আমার শান্তি লাগে না, দেখুন দেখা যাচ্ছে পিছন থেকে অনেকজন আক্রমণ করতেছে, আমাদের সামনে বস রয়েছে, লিডার, ওই জায়গায় গেলে আমাদের সব সমস্যার সমাধান, মানে এইরকম মেন্টালি তখন চলে আসে, ঠিক আছে। কারণ সেই হ্যাঁ, সে যে actually সে যে অনেকে আসলে অনেকে ভাবে, অনেকে বলে যে দাদা আমি কি, মানে আমি কি করি, মানে হয়তো এর জন্য হয়তো মানুষ আমার সাথে জয়েন হয়। তো আমি কিছুই করি না, এই যা ভিডিওতে বলি এগুলো মানুষকে বলি।
আসলে আসলে তুমি যে মানে আরো তোমার কাছে আরো যে আরো অভিজ্ঞতাটা অধিকাংশ আছে। মানুষ আরো অধিকাংশ মানুষ ভাবে যেমন এই হোয়াটসঅ্যাপে গেলি মানে এমন একটা থেরাপি দিয়ে দেবে, এমন এমন জিনিস দিয়ে দেবে 1 সেকেন্ডের ভিতর মনে হয় সাথে সাথে ভালো হয়ে যাবে। সেটাই। না কারোটা আমি যেটা এবার না, মানুষের মাইন্ডে তো এটাও চলবে যে আমি কি করি, না আমি মানুষকে গাইড করি, প্রবলেমের সময় পাশে এসে দাঁড়াই, মানে এভাবে করে কাজ করি আর কি। সঠিক মানে সলিউশন যখনই সমস্যা হয় তখনই দিই আর কি। আমি একটা কথা বলতে চাই, মানে যে যত বড় কাউন্সিলর হোক না গেল, তোমার মতন কেউ পারবে না, সত্যি কথা যেটা। এটা আমি নিজে আবার অভিজ্ঞতা আমি রাইট রাইট। বুঝতে পারছি। তোমার যে এই আচ্ছা অভিজ্ঞতা কেন আছে সেই অভিজ্ঞতার মতো কোনো কাউন্সিলর থাকতো না, কারণ সে পড়াশোনা করে কাউন্সিলর। তুমি রোগে পড়তে 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 রোগে সেই মানে আহ, কি বলবো। মানসিক রোগের যেগুলো বই তৈরি হয়েছে সেগুলোতে মিলন বসের মতন আরো কয়েক হাজার মানুষের মানে কত শত মানুষের কথা শুনে 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 কিন্তু একটা বই লিখেছে মানে আমাদের উপর দিয়েই। কিন্তু এখন দেখা যাচ্ছে আমাদের কথা বইতে লিখে একজন মানে সেটা পড়ে একজন ডাক্তার হচ্ছে আর আমরা নিজেরাই। বিষয়টা এবার হয়ে তুমি গেছে যেটা এরকম। বলছো কিনা, অ্যাকচুয়ালি এবার একটা জিনিস ভেবে দেখেছো, আমি এসব আমি হিসাবে তো জানো যে আমি ইলেকট্রিশিয়ান, আমি ইলেকট্রিকের কাজ করি, আমি এই এই বিষয়ে আমি এই কাজ করছি। কারণ হচ্ছে কি বলতো, যখন আমার সমস্যা ছিল না, এগুলো আমি ডাইরেক্টলি ধরো এই ডক্টর ওই ডক্টর, এই ডক্টরে কি বলে ওই ডক্টরে কি বলে, তান্ত্রিকে কি বলে ও কি বলে, মানে টোটাল আমার কালেক্ট করা হয়ে গেছে, হুম। বুঝছো, মূল বলে কথা মানুষকে একটা প্রচন্ড সঠিক পরামর্শ প্রচন্ড দিতে সাহস পারে। লাগবে এই জায়গাটা থেকে বেরোতে, প্রচন্ড সাহস লাগবে, আর কোনো কিছু না। আর ওই যে বস প্রথমে প্রথমে বস আপনাকে ওই যে সকালে যেটা মানে আমাদের ইসের মানে ব্যায়াম, শারীরিক ব্যায়াম ওটা লাগবেই বস। সকালবেলা প্রথমে গা ঘামাইতে হবে, তখন যদি গা ঘামাই আমি মনে করতেছি যে যদি যখন তো আমরা তো অলস মস্তিষ্ক নিয়েছিলাম, সারাদিন শুয়ে টিয়েছিলাম হ্যান ত্যান, আমরা বেরোতাম না। যখন একসময় বেরোচ্ছি তখন মনে করেন শরীরে একটা অন্যরকম মানে ব্রেনে অনেকগুলো কাজ টাজ করে মানে এই যে হ্যাঁ এটা রিয়েলি দেখতেছি। আমরা তো বাস্তবে আমাদের যখন মানসিক সমস্যা থাকে আমরা তো চোখ দিয়ে দেখতেছি কিন্তু এটা ফিল করতে পারতেছি না কোনো কিছু। গাছ দেখতেছি কিন্তু এটা কি গাছ ফিল হচ্ছে না। এটা রাস্তা না, মানে আমাদের চিন্তা সবসময় 24 ঘন্টায় বা রাস্তা জেনেই যাই, আমাদের তো ওই চিন্তা করতেছি। আমরা তো শুধু হাঁটতেছি মানে একদম চোখ বুঝাও মতন হাঁটা, কিন্তু ওইটাকে ফিল করতে পারতাম না। আচ্ছা, সাগর ভাইকে বলছি, সাগর ভাই আপনি একটু বলুন তো আমরা কি কি সমস্যা ছিল, একটু শুনতাম দয়া করে। বড় বড় এটা কয়েকটা এটা সমস্যা। এটা 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 মানে এই যে রাজীব দাদা যেটা বলতেছে আসলে এটা হ্যাঁ। খুবই গুরুত্বপূর্ণ। আমি এরকম শুনতে যেতাম যে আসলে কার কি সমস্যা, এগুলো শুনলে নিজের কাছে ভালো লাগতো। ঠিক 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 ঠিক। না আরেকটা আমি আমি যখন ছিলাম এই সমস্যাতে, আরেকটা যেটা আমি ভুল করতাম বেশিরভাগ, মানে আমি আমার সমস্যাগুলো অন্যের সাথে মেলানোর চেষ্টা করতাম, যখন মিলে যেত মনে একটা আনন্দ আসতো। হ্যাঁ, ভালো লাগতো যে আমি মনে করতাম যে আমার ঠিক মতন যদি ঠিক। আরেকজন থাকে তাহলে আমি হ্যাঁ বেঁচে গেছি। হ্যাঁ 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 তারপরে হ্যাঁ হ্যাঁ। আরেকটা জিনিস, সাপোজ হয় না তখন আমি সমস্যার মধ্যে আছি, যখন শুনলাম আমাদের এখানে কারো একটা বড় একটা সমস্যা হয়েছে, এটা হয়েছে সেটা হয়েছে, আমার আনন্দ হতো। এবারে এখন বুঝছি যে আমি কি পাপী মানুষ, মানুষের কষ্টতে আনন্দ পেতাম। বস বস সেম সেম বস সেম। মানে কষ্ট না পালেও মানে কেমন কেমন যেন আমাদের মানে ও কষ্ট পেয়েছে মানে আমার এত কষ্ট, কষ্টের সাথে তাল মিলাতাম মানে এমন অবস্থা যে একটু একটু ভালো লাগতেছে মানে এরকম। আপনাদের হয়তো বা কেউ একটু বেশি কেউ একটু কম, কিন্তু মানে একটা মেন কথা ওই যে ভাবিছি মানে একটার পর একটা একটার পর একটা এই যে কত হাজার গেছে তার কোনো হিসেব নেই, লক্ষ খানিকের কাছে মনে হয় চলে যাবে খুব দ্রুত। আচ্ছা, আপনার আপনার দিনে হাইয়েস্ট কতবার পেনি কাটা হয়েছে? আমার আসলে যখন আমি ওই জিনিসটা নিয়ে বেশি ভাবতাম তখন মাথা তো হ্যাং করতে পড়ে আমি মাথায় জ্বালা ওষুধ খাতে নিমো নিমো ওষুধ খাতে হইতো। আচ্ছা। আমি এক্সট্রা কোনো ওষুধ টষুধ খাইনি আর কি। হ্যাঁ। মানে আমি আসলে নেগেটিভের সাথে নেগেটিভ দিয়ে দিতাম না, এটা আমার না, তার মানে মিলন দ্বার একটা ঢুকে দিলাম। দেখা যাচ্ছে আমার ওই মাঝখানে কি আসতো, দেখা যাচ্ছে যে একজনের পা আমার মুখে লেগে গেল, হাই হাই অশুভ হয়ে গেলাম তো, কি দেখিয়ে গেল। দেখা যাচ্ছে যে মিলন দাদার বসের না না আমার মুখ না তো মিলন দাদার মুখটা সামনে দিয়ে দিলাম, তার মানে মিলন দাদার হয়ে গেল, আমি তো বেঁচে গেলাম। এই মানে এইরকম বাহ, পাগলামি জিনিসটা হয়তো বুঝতাম। একটা উদাহরণ দিলাম। আচ্ছা এই যে আমাদের এখানে এই যে একটা এই যে মানে মহিলাদের এই সমস্যা আমি জানতাম না কিন্তু। হ্যাঁ, তো অনেক জনের যে আমি অনেক দেখেছি মানে আমি ভাবতাম মানে আমাদেরই, কিন্তু তাদেরও যে সমস্যা এটা আমি কি করতাম না, না, কারণ তারা তো তুমি কি সবসময় বলতে ব্যস্ত চাইছো, থাকে, তারা তো তুমি কি সবসময় বলতে চাইছো সাগর ভাই, মেয়েদের এগুলো হবে না কেন? মানে হ্যাঁ, তারা হলো যে তারা তো অধিকাংশ অধিকাংশ ওই যে ব্যস্ত টাইমে তারা কাটানোর কথা, কারণ তারা আমরা ব্যস্ত এবার টাইম দেখো কাটাতে পারিনি তখন।
সব মেয়েরা প্রকাশ করে না, এখন বর্তমানে সবাই প্রকাশ করে, বাট আগে করতো না, ভাবতো যে। আর সবথেকে বড় কথা কি বলতো, এই সমস্যাটা যখন হয় কি না, ভাবে যে পৃথিবীর আমি একমাত্র যার এই সমস্যা হয়েছে, আর যতদিন না জানে ততদিন সে এটাই ভেবে চলে যে পৃথিবীর আমি একমাত্র, অন্যের এই সমস্যা হয় না। না, এটা এটা তো আমরা তখন ভাবতাম, আপনাদের ভিডিও যদি না হইতো, এরকম যদি মানুষজন যদি না হইতো, ইনসাইড ক্যারে যদি না যেত, তাহলে ভাবতাম যে 700 কোটি মানুষের ভিতর আমি এক পিস, আমার মাথায় এই সমস্ত চিন্তা আসে, আর পৃথিবীতে সবাই সুখী, আমি একমাত্র হতভাগা। আমি তো প্রথম এইভাবে অনেক বছর কাটাই দিলাম, 6-7 বছর কাটাই দিলাম, মানে মনে করলাম যে আমার যে সমস্যাটা আছে, আনরিয়াল অবাস্তব দুনিয়াটা, এটা কোনো আমি মানে না ডাক্তার আমি বুঝাই পারুম, না এটা কোনো চিকিৎসা আছে। মনে হয় যে আমার একটা আমি এইভাবে কাটাই গেছি। হ্যাঁ, মানে প্রায় 6-7 বছর কি আরো বেশি হইবো, অনেক বছর কাটাই গেছি মানে আনরিয়াল, মানে আমি দুনিয়ার প্রতি কোনো ফিলিং এ আমার আসতো না, কোনো আনন্দ নাই। মানে হঠাৎ তো অনেক বেশি হয়তো আনরিয়ালটা, অনেক সময় মিডিয়াম থাকতো, অনেক সময় একটু কম থাকতো। তো এই আনরিয়ালটা আমার অনেক ডিস্টার্ব করতে প্রায় অনেক বছর, মানে এত কষ্ট করছি সে আমাদের আনরিয়ালটা মানে আমাদের বস বস মিলন বস, হ্যাঁ। আমাদের এই সমস্যাটা কেন বেশি সমাধান আমরা করতে পারি না জানেন? আমরা অনেক কথা ভাবি, চিন্তা করি, কিন্তু আমাদের মেন সমস্যা হলো যে একটা ধরেন আমি চিন্তা করলাম, মানে ওইটা খারাপ চিন্তা দেখা যাচ্ছে আমার আসলো, দেখা যাচ্ছে যে আমার একটা শরীরের একটা কি করতেছি আর বুকে ব্যথা, তার মানে আমি কিন্তু এই যে শরীর দিয়ে কিন্তু ভাবতেছি, তার জন্য কিন্তু এই বুকে চাপটা আরো বেশি খাচ্ছে। এটার আমরা সমাধান দিতে পারতাম না, ঠিক আছে? এইটার জন্য আরো সবাই বেশি ভয় পেতো। ধরেন আমি এখন যদি বলি যে আমার ঘাড় একটু এই সাইড একটু শিরা একটু করি, বা এই যে পাইতে একটু টান লাগাই, কিন্তু টান অটোমেটিক কিন্তু লাগতেছে, কিন্তু আমরা দেখা যাচ্ছে যে টান তো এমনি লাগেই, কিন্তু এই প্রেশারে যদি নেগেটিভ চিন্তা যে প্রেশারে ফেলাচ্ছে বলে কিন্তু আরো বেশি আক্রমণ করতেছে, বা বেশি এরকম ঝিকঝিক করে রেখেছে। হ্যাঁ, মানে আমাদের সমাধানটা আসলে আমরা বুঝতাম না, আসলে আস্তে আস্তে সবাইরই হবে, কিন্তু মেন কথা সবাই ভয় পেয়ে এখনো ভাই নিরিবিলি একা একা থাকা যাবে না ভাই। আমার অনেকজন বললে যে আসলে আমি ভাবতাম আমি একার থেকে একাই পারবো না, আসলে যে একদম কিছুই জানেন আপনার সম্পর্কে, হ্যাঁ, মানে অত্যন্ত পক্ষে তাদের শেয়ার করার জন্য যে আমার এরকম এরকম হচ্ছে, আমি জানি যে বললাম না মিলন দাদা, মানে আমি জানি যে সমস্যার সমাধান আমার কাছেই আছে, তারপর আমি অবশ্যই মতন শুনতে হবে, দাদা এটা হচ্ছে কি করা যায়, যদি আপনি বলেন হ্যাঁ এটা এরকম করো, হ্যাঁ হ্যাঁ একটু ভালো লাগবে, এরকম একটা লোক লাগবে বস। সাগরদা আপনাকে বলছি যে আপনার কি আনরিয়ালটা হতো নি, আনরিয়াল অবাস্তব দুনিয়াটা লাগতো, এরকম আরে ভাই সিস্টেমটা হতো দুনিয়া না। অবাস্তব, মানে আমি বললাম না, মানে হাইটে যেতাম, আমি কোথায় আছি আমি নিজে জানি না, আমি এদিক যাচ্ছি ওদিক যাচ্ছি না, হঠাৎ করে দেখো না, দেখা যাচ্ছে চোখটা অনেক সময় দেখা যাচ্ছে যে এই যে অনেক ব্যায়াম টাম দেখতে তো বাকি নেই, কিভাবে এই সমস্ত 5-6 সেকেন্ডের মধ্যে যায়। তো অনেক সময় ডাক্তার দেখতাম এই কান ধরে নিয়ে চোখ ধরে নিয়ে এরকম করে মেলা কোন নিঃশ্বাস দিয়ে সাইড, তখন এই মাঝে মধ্যে দেখা যাচ্ছে যে কয়েক বছর পরে তো এটা দেখলাম, তখন মনে হইতো হাই হাই কি রে, এটা তাহলে আমাদের গ্রামই তাহলে এরকম আপডেট হয়ে গেছে এত বছরে, না রাস্তা ফাঁকা সবাই, দাদা রাখছে। দাদা সাগর ভাই, সবাই কথা বলছে। হিরণময় দাদা, তুমি কথা বলছো না কেন? হ্যালো। ব্যস্ত নাকি? না না, ব্যস্ত না, ব্যস্ত ব্যস্ত নাকি দাদা? কথা তোমার না না, গল্পটা ব্যস্ত না, বলো ব্যস্ত না। মানুষকে। এখন এমনিতে কেমন আছো আগের থেকে? এখন আছি আগের থেকে অনেকটাই, মানে আগে তো একটা ভয় ছিল, বাইরে বেরোনোর একটা ভয় ছিল। এখন বর্তমানে এই জিনিসটা অনেকটাই রিকভারি করে ফেলেছি। এখন আর এই ভয় টয়টা তেমন একটা কিছু নেই, বেরোতে হবে, বেরোচ্ছি, সেটা চলছে। আমাদের একটা সমস্যা ছিল যে মিলন দাদার সাথে যতক্ষণ বন্ধু কথা বলবো ততক্ষণ বন্ধু সুস্থ, ফোন কেটে দিলেই বা ভিডিও দেখা বন্ধ করলে আবার শুরু হয়ে যেত, এমনটা কিন্তু কার কার এখন হয়েছে? এখন 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 কি কথা বলো নাকি এখন ভিডিও দেখো, তেমনটা এখন প্রবলেম হয়? আচ্ছা, সবাই এই যে আমরা যখন 5 জন কথা বলতেছি, হ্যাঁ, মানে আপনার সাথে বাকি 5 জন, তাদের ভিতরে বিন্দু বিন্দু ছোট ছোট সমস্যা যদি থাকে, এখন যদি 100% রিকভার না হতে পারে, এই যে কথা বলতে না, আড্ডা মারতেছি নে, এই টাইমের ভিতর কেউ আসেনি। না অ্যাকচুয়ালি কি বলতো, এই ছোটখাটো যে সমস্যাগুলো না, এটা বাকি যেটুকু আছে কিনা, এটা যেটা অনেকটা সময় লাগে। একটা কথা মাথায় রেখো, যে কোনো স্মৃতি পুরোপুরি চাপা পড়তে না অনেকটা সময় লেগে যায়। একটা জিনিস ভেবে দেখো তো, আমার যে একটা সমস্যা হয়েছে, এবার দেখো আমি একটু নিজেকে অন্যভাবে তৈরি করেছি বলে আমি ঠিক আছি। আমি প্রায় 1.5 বছর আগে যে কষ্টটা করেছি সেটা তো মনে আছে, তাই না? মাঝে মাঝে ধরো হয়তো কোথাও এমন একটা জায়গাতে গেলাম যেখানে আমার প্রবলেম হয়েছে, সে আমি রিকভার হয়ে যাবার পরেও যদি ওখানে যাই না, তো
ওই কথাটা আমার মনে পড়বে, তখন একটু ভয়ের মতো একটু লাগবে, এটা কমন বিষয়। যেখানে আমার প্রচন্ড ধরো সাপোজ ধরে নাও যে আমি এখন তো ফুললি রিকভার, হয়তো আমার এমন জায়গাতে এমন একটা প্রবলেম হচ্ছে, ওই জায়গায় গেলে না হুট করে কথাটা মনে আসবে, তখন 1 সেকেন্ড হলেও একটু ভয় লাগবে। বেশি বেশি সমস্যাটা আমরা কোন জায়গায় করেছি জানেন? আমি যে সমস্যাটা করেছি, ধরেন আমি শুয়ে রয়েছি, শুয়ে থেকে উপরে উঠলাম বা এক জায়গায় যাচ্ছি, হঠাৎ করে চিন্তা করলো, তার মানে আমার চিন্তাটা ওই জায়গা থেকে ব্যাক করতে, ব্যাক করলে ভাবি যে আচ্ছা ঠিক আছে গেল, ওইটার পরবর্তী যখন আমি ব্যাক আসি তখন যেন আরো বেশি করে আক্রমণ করে। হ্যাঁ, অনেকজন এই যে যাচ্ছে রাস্তাতে একসাথে বন্ধু বন্ধু যাচ্ছি, অনেক সময় দেখা যাচ্ছে অনেকদিন পর বন্ধু বন্ধু তো সবই ডিপ্রেশনের জন্য তো ছাটাই হয়েই গেছে। অনেক সময় মাঝে মধ্যে তাও আসতাম, তখন আমি একটু ব্যাক করতাম, ব্যাক করে আসলে ভাবতাম যে মনে হয় চিন্তাটা দূরে যাবে, কিন্তু না, আরো কিন্তু বেশি আক্রমণ করছে, তার মানে আরো বেশি কে সুযোগ দিতাম, যত দুর্বল হবো ততই আরো বেশি হবে। এই জিনিসটা আসলে পালাবা, আগে থেকে এই সমস্যা থেকে যতই পালাবা ততই তোমাকে চেপে ধরবে। পালানো যাবে না। পিন্টু ভাই, সবাইকে একটা কথাই বলবো যে ভাই সকালবেলা উঠে একটু জগিং এ যাইতে হবে ভাই, বৃষ্টি পড়ছে, বৃষ্টি, আপনার ব্রেনটা পুরো ফ্রেশ হয়ে যাবে। তোমাদের তো কপাল গো, আমাদের বৃষ্টি পড়ছে দাদা, বৃষ্টি হচ্ছে, ইলেকট্রিক চলে গেছে, এই গরম বৃষ্টি আমাদের গতকালকে হইলো বাংলাদেশে। আমার এমন অবস্থাতে আমি ফেসে যাচ্ছি, এই ধরে না এসি থাকতে ফ্যান চালাচ্ছি, শরীরে কিন্তু ঘেমে যাচ্ছি, কিন্তু এসি চালাতে পারছি না। এই কারণে মেয়েটার 2 দিন আগে জ্বর ছিল 103.1, এতটা জ্বর। 100-র উপরে গেলে 103 চলে গেছে। 103.1 জ্বর, মানে সবে সুস্থ হয়ে উঠেছে। এখন দাদা জ্বর গুলো হচ্ছে সবারই, প্রায় সবারই। আমি কিন্তু এই যে এই আমি কিন্তু আজ পর্যন্ত করোনা টিকা নিয়ে নিয়ে বুঝছেন, এই নেগেটিভ টেনশনের জন্য। আলহামদুলিল্লাহ বেঁচে গেছি। আরে সেটা না, আবার এখানে মানুষকে মানে ভয় দেখাচ্ছ নাকি? আমি তো নিয়েছি, তাহলে আমি তো নিয়েছি। এক কাজ করো সাগর ভাই, তুমি মানছি তুমি ভ্যাকসিন নাও নি, তুমি 150 বছর বেঁচে থাকো, ঠিক আছে? আমরা নিয়ে 50 বছর বা 40 বছর 30 বছরে চলে যাই। মূল কথা ওইটার সাথে ভ্যাকসিনের সাথে আমার সব থেকে বড় কথা, উপরওয়ালা যত তাড়াতাড়ি নেবে আমাদেরকে, ততই পাপ কম হবে। এটা সত্য কথা। মূল কথা যে ভাই সবাইকে বলবো যে ভাই সাহস রাখেন, ভয় পেন না ভাই, দৌড়েন না ভাই, পিছনে আসেন না, আরো এগিয়ে যান ভাই। যতই পিছাবেন তত বছরই থাকবে ভাই। আপনি যদি 5 বছর পিছান 5 বছর থাকবে, 10 বছর যদি ওই ভয় থেকে পিছান। একবার দাদা মনে হয়, একবার মনে হয় যে তাড়াহুড়া করে মানে কোনো কাজটা পাচ্ছি না, যেতে পারছি না, যে এক্ষুনি যাব, মানে মনে হয় যে এক্ষুনি আমি বাইরে যাবই, মানে এমন তাড়াহুড়ো করে, মানে আর মানে ধৈর্য ধরে না, মানে যে মনে হয় যে মেন কথা হলো যে এইটা হলো যে দেখা যাচ্ছে যে মানে একটা ছাদে উঠেছি, দেখা যাচ্ছে ছাদে ওঠার পরে দেখা যাচ্ছে কারেন্টের তার মনে হচ্ছে যে একবার ছুলি ওই চিন্তা চলে যাবে। হ্যাঁ, মানে এমন চিন্তাও আসছে একবার, তো মানে ওই জায়গায় আমার এক ধরনের চিন্তা আছে, তার মানে আমার ওখানে বাঁচতে গেলে আরেকবার যদি দিয়ে ছোঁয়া মেরে চলে আসি, তার মানে আমার চিন্তা চলে যাবে। এক একজনের এক এক রকমের চিন্তা। মেন কথা হচ্ছে আমার চিন্তাটা হলো সেক্সুয়াল চিন্তা প্রথমে ছিল। একজনের এক এক রকম সমস্যা, বুঝলে? আমি তো শুনছি মানুষের গল্পগুলো। আর আপনি তো কত মানুষের গল্প শুনেছেন, তার কোনো হিসেব নেই। আমি বললাম না, সত্যি কথা বলতে, আমি অনেকে বলে না, ওই যে অনেকে বলে যে দাদা, আমাকে অনেকে বলে থাকে যে দাদা তুমি যে এত মানুষের সাথে কথা বলো, তাদের সমস্যাগুলো শোনো, তোমার কি সমস্যা হয় না? আমি কেন সমস্যা হবে? আমার তো আরো ভালো যে আমি জেনে যাচ্ছি যারা মানসিক সমস্যা। সবসময় গুরুত্ব আমি কই দাদা, সবসময় আমি মানে কোন সময় বলিনি আপনাকে, কিন্তু ছাত্র হওয়ার বয়সে শিক্ষক হয়ে গেছেন। আমি সবসময় চিন্তা করি, আমি কই দাদা এত মানুষের খোঁজ খবর নেওয়া তো মানে দাদার নিরূপটা হয়ে যায়, বা দাদা কেমনে হ্যান্ডেল করে
না, সেরকম তুমি যখন মানুষের থেকে গল্পগুলো শোনো তুমি ভাবো আরে ওর ছিল আমার হয়ে যাবে না তো, আর আমি ভাবি আচ্ছা ঠিক আছে মানসিক সমস্যা এরকমটাও হয়, জানা হলো নতুন কিছু। এটা না হয় না কোন সময় আমি তো বস আপনার কথা ভাবিনি, আমি যে ইনসাইড কেয়ারের ওই ডাক্তারের কথা ভাবি। আমি তো আপনার নিয়ে আমার কোনো চিন্তাই হয় না, কারণ আমি না, জানি যে আপনি উনি ওইদিকে উনি শিক্ষকে তো গেছেন। উনি তো একজন ডক্টর, উনি তো জানবেন, কিন্তু আমরা যারা মানসিক সমস্যার মধ্যে যখন আমি ছিলাম তখন যখন প্রথমে তবে মানুষের তবে মানে মেলানোর চেষ্টা করতাম বিষয়গুলো যে এই সমস্যা যেটা তার আছে বা আমার যেটা আছে তার আছে কিনা, তার যখন মিলে তো ভালো মজা পেতাম, বুঝছো? আচ্ছা, তার বাদ দিয়ে আপনার কেন আমি বিশ্বাস করলাম জানেন, আপনার ব্যাপারে বেশি আস্থা কেন? কারণ সে হলো যে একটা ডক্টর, তার হয়নি, সে আসলে গল্প টল্প শুনে আছে, কিন্তু আপনি হলো এর ভিতর থেকে বেরিয়েছে না, আপনার দিয়ে কাজ হবে আসল কথা। ঠিক আছে, আপনি আসলে আরো বেশি গভীরতা জানবেন, আপনি আরো গভীর জানবেন, এটা স্বাভাবিক ব্যাপার। তার থেকে আপনি বেশি জানেন। না বস, আমি বেশি কিছু জানি না, আপনি আমি আপনি যেটুকু এই জানি বিষয়ে না না আপনারা সুনাম করাচ্ছেন, আপনি এই বিষয়ে অলরেডি যদি একটা চেম্বার খুলে বসেন, আপনি ডক্টরের বিষয়ে। তারপরে হ্যাঁ, তারপর ওপর থেকে না চেম্বার খুলে বসবো, তারপর ওপর থেকে লোক আসবে ডিগ্রি চাইবে, কোথায় পাবো ওগুলো? আমি আদুরে ডাক্তার। মেডিসিন তো দাদা শুধু ঘুমের ওষুধ আর ডিপ্রেশনের ওষুধ, অ্যাংজাইটি, ওগুলো তো কমন, সবাই জানে। এক সপ্তাহের উপরে খেতে পারি না মেডিসিন দাদা, আমি কখনো এক সপ্তাহের আচ্ছা, উপরে খেতে পারি নাই। মেডিসিন দিয়ে কেউ সুস্থ মেডিসিন হয়েছে ডাইরেক্ট এমন আমার মনে হয় তোমরা সম্ভব যে না বস, মেডিসিনের আমার কথা, মতে। তোমরা যে মানে ওষুধের যতটা কথা বলছো না, শেষমেশ আমাকে এই লাইফটাকে ডিলিট করতে হবে, উপায় নাই। না না আমার মতে বস হলো যে ওষুধ খেয়ে মানসিক সমস্যা থেকে বের হয়েছে এমন কোন রেকর্ড আছে কেন? না, আমি একটা কথা বলি, আমার এমন মতে কোনো নাই। ওষুধ নেই যে তোমার, একটা কথা বলি, এমন কোনো ওষুধ নাই যে তোমাকে পুরোপুরি এখান থেকে সুস্থ করবে। হ্যাঁ অবশ্যই তোমার শারীরিক আমি যে সমস্যাগুলো হচ্ছে না সেগুলো তোমার কমবে, কিন্তু তোমার চিন্তাধারা ভয় ওষুধে তোমাকেই কমাতে বস, হবে। ওষুধে ক্ষতি করে বস, উপকার করে না বস, ওষুধে ক্ষতি করে আরো। তো আমি কারণ সাগর আপনার থেকে বলছি, ব্রেনকে আপনি একদম কতদিন ওষুধ মানে খেয়েছেন? কিছুদিনের জন্য, ওইটার মানে 72 ঘন্টা হোক বা 1 ঘন্টা হোক, ওইটাকে ব্রেনটাকে অফ রাখে। হ্যাঁ, আমি আমি টানা 1.5 বছর ওষুধ খাইছি, টানা 1.5 বছর নন স্টপ ওষুধ খাইলাম, এরপরও আমার 1.5 বছর? সেম সিমটম শুরু হয়েছে, তো কি লাভ হইলো? না, তুমি শুধু ওষুধের উপরে ভরসা করে তাহলে কি করে হবে? ওটার উপর ডিপেন্ড থাকলে হবে না, ওই তো দরকার কাউন্সিলিং, যারা জানে সব জিনিস, ওগুলোকে আমি আমি মানছি, ব্যবসার সাথে ওষুধ যোগাযোগ দিচ্ছে, করেছি। ডক্টর আমি 1.5 ওষুধ দিচ্ছে, বছর তুমি শুধু ডক্টরের ওষুধ আমি দিচ্ছে, তুমি 1.5 ভাবছো বছর যে ওষুধ আজকে রাত্রে এই খেলাম, ওষুধ। 1.5 বছর ওষুধ খেলাম, তারপর আমি সেম আবার সিমটম শুরু হয়েছিলাম। তারপর আমি মিলন ভাইয়ের সাথে যোগাযোগ করলাম, এই কারণে অথবা আমার রিকভারি হয়ে গেলাম। যখন পেনিকেটা খায় তখন এতই আতঙ্ক, মানে এতই সমস্যা লাগে রে ভাই, মানে ওইটা বলতে পারি না, মানে যে সমস্যাটা হইতো মানে এক বড় ধরনের, মানে হঠাৎ করে আতঙ্কিত হয়ে মানে মানে ওইটা মানে বেশি এফেক্ট করে শরীরে, যেটা বাস্তব কথা। আমরা সবচেয়ে বেশি আচ্ছা ভয় পাই এটাকে, মানে যেটা আচ্ছা, আমি একজন করে উদ্বেগ, কন্টেন্ট ভয়। ক্রিয়েটর, আমি ছোটখাটো কন্টেন্ট দাঁড়াও ক্রিয়েটর হয়ে একটু আমি দাঁড়াও, একটা জিনিস এখানে মিলন আর বসের কাছে একজনও লক্ষ্য আছে। করতেছি। রাহুল ভাই, তোমার গল্পটা বলো, কেমন আছো এখন? অন্ধকারে মুখ না দেখলে কি করে তোমার কথা শুনবে মানুষ? ছাদে বসে আছি, ছাদে। কেমন আছো তুমি? বস, এই তো আলহামদুলিল্লাহ ভালো। আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে মিলন বসের কাছে একটা প্রশ্ন করতে চাই বস, যেহেতু আপনি এই যে ইউটিউব চ্যানেলটা আস্তে আস্তে ধীরে 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 বড় করতেছেন, হ্যাঁ মানে কতটা ধৈর্যশীল আপনি তাই ভাবতেছেন যে এইরকম ভাবে ধৈর্যও তো কেউ রাখে না বস। এত ভিউ কম দেখো, হচ্ছে বা সাবস্ক্রাইবার নাই, আমি যে কন্টেন্ট, আমি যে ক্যাটাগরি মানে চয়েস করেছি না, আমি জানি অন্য ক্যাটাগরিতে যদি আমি কাজ করতাম আমি এতক্ষণ সমস্যা বস। বললাম, আমি যে ক্যাটাগরি নিয়ে কাজ করছি আমি জানি এই ক্যাটাগরিতে আমার এরকমটাই হবে। আসছে না, সাউন্ড আসছে না, মাইক অফ সাগর ভাই। বলো এবার কি বললা? তো দাদা হ্যাঁ, কত ভাইয়া, সবার মানে সবাইকে বলতেছি আর কি, মানে ও রাত্রে কিছু ঘুম হতো কারণে, সেম সমস্যা বুঝলাম না। মানে যাদের মানে আজকে ধরো আমার প্যানিক অ্যাটাক হলো, মানে ও রাত্রে ঘুম হতো, মানে ঘুম হতো সবার,
আমি এতক্ষণ কোনো কথা শুনতে পারি নাই, ঘাউ ঘাউ মানে ক্যার ক্যার মানে প্রচুর পরিমাণ নয়েজ এসেছে। মানে বলতেছে কি মানে যাদের মানে প্যানিক অ্যাটাক করে এই মানে গুম হতো মানে ওরা থেকে গুম হতো। প্যানিক অ্যাটাক হলে মানুষের প্রথম প্যানিক অ্যাটাক হলে কি অন্য সমস্যাগুলো থাকলেও ঘুম এমনিতে উড়ে যাবে। ঘুম তোমরা একবার সাধারণ মানে ভেবে দেখো একটু, এ ধরো আমার একটু এরকম একটা সমস্যা হলো, আমি ঘুম কি করে মনের মধ্যে তো এটাই মানে চলতে থাকবে, এটা আমার কেন হলো, তাহলে কি আমার বড় রোগ হয়ে গেছে, আমি কি মারা যাব, এই তো চলবে। আমার 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 আগে কিন্তু ঘুম হতো না প্যানিক অ্যাটাক হলে রাতে, এখন প্যানিক অ্যাটাক বুঝলাম না রাহুল ভাই আমার কি ভাই বললা? তারপরে মানে আগে আমার মানে আগে ওই এখন ঘুম হয়, এখন প্যানিক অ্যাটাক হলে ঘুম হয়। আমারও গুম হয়, কিন্তু গুম হলো মানে গুমটা কিন্তু পিওরলি হচ্ছে না, মানে যে আগের মতো একটা পিওর ঘুম দিতে হবে, ওই পিওরটা মানে মানে একদম আমি মানে দিতে পারতেছি না। আমি আমার মানে আমি দেখো আমার আমি ব্রেন সব কাজ আমি একটা করতে পারি, কথা বলি, কিন্তু এই যে পিওর না, তোমার যেটুকু হচ্ছে না তুমি সেটুকু নিয়ে যদি খুশি না থাকো না, তোমার পিওরটাও যাবে। হ্যাঁ ঠিক আছে। ও আচ্ছা আচ্ছা, মানে কিন্তু 8 ঘন্টা 7 ঘন্টা ঘুম হচ্ছে। তোমার কয় ঘন্টা ঘুম আছে বললা, আরেকবার বলো। 7 ঘন্টা। 7 ঘন্টা? হ্যাঁ, 12টা দাদা থেকে তোমার 7টা মাইক 8টা পর্যন্ত ঘুমাই আমি। হিরণময় দা তোমার মাইক অফ। তুমি দাঁড়াও, তুমি কি বললা 7-8 ঘন্টা ঘুমিয়ে তোমার হচ্ছে না? মানে পাওয়ার চিন্তার জন্য মানে যদি ঘুমের মধ্যে মরে যায় মানে চিন্তাটা বারবার আসে পিওরলি মানে ঘুমাতে গেলে। আমি তো বলতে প্রত্যেকদিন ঘুমাচ্ছি, প্রত্যেকদিনে তো মরতাছি না তো, কিন্তু চিন্তাটা অবসেশনটা মানে বারবার আমাকে বিরক্ত করতেছে ভাই। না তুমি এখন কি বলো 6-7 ঘন্টা মানে 6-7 ঘন্টা ঘুমায়, তাও বলছে যে ওইটা স্বপ্ন নিয়ে আসলো, কিন্তু ঘুম তো হচ্ছে তোমার। বিশ্বাস করবে না, আমি কয় ঘন্টা এখন যে আমার কাজের চাপ, আমি কয় ঘন্টা ঘুমাই বলো তো? 1টা থেকে 5টা, 4 ঘন্টা প্রতিদিন, 4 ঘন্টায় ঘুমাতে পাই আমি। আর 20 ঘন্টা সার্ভিস দেন? আর বাকি 20 ঘন্টা সার্ভিসে দিই আমি। ও এবার বস, হ্যাঁ ওই মানছি, শরীরে আমি আপনি যেটুকু ঘুমাচ্ছি কিনা ওই শরীরে আরেকটু আমার রেস্ট জন্য দেন বস। রেস্ট না, আমি কি বলতো, আমার অনেক স্বপ্ন আছে, এই স্বপ্নগুলো কমপ্লিট করে শান্তি পাবো। ওই যে আপনি কেডি পাঠকের ওই 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 মোটিভেশন ওইটা শুনিয়ে লেগেছেন, আমি বুঝতে পারতেছি। শান্তির ঘুমকে ত্যাগ করো। না, অনেকে আছে না, আমার সত্যি ঘুম আসে না, আমার ঘুম আসে না এই কারণে যে আমার কাজের জন্য। না, আমি অনেকে দেখেছি আমার সাথে যারা কাজ করে, এরা দেখি এলে যে ভোর 6টা থেকে 10টা পর্যন্ত ঘুমায়, 4 ঘন্টা ঘুমায়, কিন্তু আমার তো 7-8 ঘন্টার কমে হতেই চায় না। হ্যাঁ রে, ওই আমি মানে কি সমস্যা নেই, আমি কিন্তু জায়গায় ঘুরছি, না, আমার আমি একটু চাই অনেক এমনিতে জায়গায় ঘুরছি। ঘুমাতে, ম্যাক্সিমাম 12:30টার সময় ঘুমাতে চাই, কিন্তু আমার মেয়ে যতক্ষণ না ঘুমাবে ততক্ষণ তো ঘুমাবে না। আচ্ছা, যাদের তারপর এই সমস্যা রয়েছে তাদের কি সবারই কি মানে সব সময় কি তারা সবাই কি ফোনে আসক্ত ছিলেন? ফোনে ফোনে হ্যাঁ, যখন ফোনে কি একবার সবাই আসক্ত আমি ছিলেন? আমি বলে দিই, যখন বুঝতে পারলো না এরকম আমি তো সমস্যা আরো মানুষের হয়, তখন তার ফোন হাত থেকে ছড়বেই না। আমি তো না, পুরো যখন থেকে সমস্যা শুরু আমি তো হচ্ছে আসলে বস ফোনের থেকে আমি কখনো সরিনি। আমি যেটা সত্যি কথা, আমার কাজই এর ভিতরে। আমার সারাদিন ভিডিও ওটাই তো খোঁজা, বললাম, ভিডিও এডিট তুমি করা, এই তুমি কাজ আমার ছিল। তুমি যখন জানবে না এই সমস্যা আরো মানুষের আছে, এসে এরকম এই বিষয়ে আরো ভিডিও আছে, তুমি কি ভাবলা মানুষ ফোন ছাড়বে? রাইট রাইট। আসলে সবার জায়গার এই যে যাদের এই যে অনেকজন বলতেছেন যে ঘুমের মধ্যে মিথ্যে যাবে, তো হঠাৎ করে এটা প্রথমে কিভাবে চালু হইলো, একদম প্রথম দিন কিভাবে হইলো, প্রথম যে চিন্তাটা এটা কিভাবে হইলো? প্রথমে চিন্তাটা বুঝলাম না। যখন মানে প্যানিক অ্যাটাক হয়েছিল, মানে যখন হঠাৎ, কিন্তু আপনি যে প্রথম, আমার থেকে না না, আমি ওইটা বলি না, আপনি দেখা যাচ্ছে স্বাভাবিক জীবনে আছেন। আমার চিন্তাটা যেমন আমি স্বাভাবিক, এইমাত্র একটা ওয়াজ শুনেছি, আমি যেই শুইছি, হঠাৎ করে ওয়াজের মধ্যে একটা নেগেটিভ কথা আছে, ওইটা আমি আমাদের ফ্যামিলিগত বা আপনজনের ভিতর ভেবে নিয়েছি, ওই সেদিনকার থেকে চালু হয়েছে। মানে আপনাদের আমি তো স্বাভাবিকই ছিলাম।
স্বাভাবিক ছিলাম, মনটা একটু দেখো আমি দুর্বল একটা হইতে কথা পারছিল, বলি, আমার মনটা দিন ভালো ছিল না। আমি একটা কথা বলি, যারা প্যানিক অ্যাটাকে ভুগছে, অ্যাংজাইটিতে ভুগছে না, বেশিরভাগ সমস্যা তাদের মাথা ঘোরা নিয়ে স্টার্ট হচ্ছে, বেশিরভাগ মাথা, মানুষ। আমার প্যানিক অ্যাটাক করলে মাথাটা হ্যাং এখানে করতো জামা এবং ওই জ্বালা শুরু হয়ে যেত। সে যাই হোক, এখন মানুষ বুঝতে পারছে, সবাই সুস্থর দিকে এগোচ্ছে, আশা করি আস্তে আস্তে আরো সুস্থর দিকে এগোবে। আমার তো প্রথমত মাতালের মতন মনে মনে হতো যে আমি মদ টদ খেয়ে আছি, এরকম মাতাল 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 অনুভূতি হতো। তারপর আর একটা সিমটম হতো, হাঁটলে শরীরটা মানে এলোমেলো এলোমেলো ভাবে হাঁটতাম, কি মানে সোজা ভাবে একদম ভাবে মানে যে একটা সোজা ভাবে হাঁটা এরকম না, আমার মানে মানে তেরা বেড়া সবকিছু তেরা বেড়া ঘুরতো। তেরা বেড়া হয়ে হাঁটতাম। আমার একটা সিমটম, অনেক 2-3 মাস আমি কাটাইছি, আমি সিমটমটা আমি বুঝতাম না, আমি কই এটা কি থেকে হয়। তারপরে দিয়ে আমার তো মনে হয় যে আমি শরীর শক্তি নাই, এই জন্য আমি A to Z একটা সিরাপ আছে, হ্যাঁ, আমি এই সিরাপটা আমি প্রায় 3 বোতল A to Z খাইছি। আমি খেয়েছিলাম A to Z। ডাক্তার এই যে ডাক্তার আমি সিরাপটা পাতলা, আমি তো মুখটা মনে করছি পাতলা আমার করে। শরীরের ভিতরে কোনো ভিটামিন ঘাটতি আছে, এই কারণে আমার হইতেছে মানে মাতাল মাতাল অনুভূতি। আর হইলো হাঁটলে হাঁটলে শরীরটা এই মানে তালমালা, যেমন মদ খাই রইলাম এরকম একটা হইতো কি। আর মাঝে মধ্যে প্রেশার যেমন লো এ তখন হাই যে বুঝলাম না, ভালো লাগতো না কিছু, একদম নিজুরি নিজুরি হয়ে যাওয়া, স্ট্যাং পাইতাম না শরীর। তারপরে আমি তো আসলে আমি কি করলাম, A to Z একটা সিরাপ আছে, কফি মাল্টিভিটামিন, এটা নিয়ে আমি 3 বোতল 4 বোতল খাইলাম, কিন্তু কোনো কাম হইতেছে না। তারপরে দিয়ে আর লেপটিন হয় না, আমার টয়লেট আছে না একবারই হয় না, মানে 2 মাস 3 মাস ধরে আছে না, মানে সামান্য মানে মনে হয় যে হাঁসের লাদা বা মুরগের লাদার মতন অল্প অল্প হয়। হম। আর পেটে গ্যাস, সবসময় পেট আছে না একদম ফুলে থাকে, পেট মানে এরকম ফুলে থাকে, টাইটে থাকে। তারপরে আসছে। তো আমি আয়ুর্বেদিক আয়ুর্বেদিক কত ওষুধ খাইলাম, মানে লেপটিন হওয়ার লাগে, প্লেট ক্লিয়ার হওয়ার লাগে, ওইসব গুলো বসি খাইলাম, কিন্তু কোনো মতে আমার লেপটিন ক্লিয়ার হয় না। তারপরে এই সমস্যা হতে 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 একদিন প্যানিক অ্যাটাক সুস্থ হয়েছে। মানে তোর আমার অনেকদিন আগের থেকে হয়েছে, আমি তো বুঝলাম না জিনিসগুলা, ঠিক আছে। এরপরে তো আস্তে আস্তে অনেক কষ্ট করলাম, অনেক কিছু হইলো। আচ্ছা, এরপরে যা এই দাদা, এই সাগর ভাই, হ্যাঁ আচ্ছা মানে আমি সব থেকে সিমটম শুনলাম যে মানে হঠাৎ করে মানে একটা অসুস্থতা থেকে হয়েছে, কিন্তু আমার থেকে তো অসুস্থতা থেকে হয় নাই। আমি জাস্ট একটা টেনশন করছি, টেনশন থেকে মানে আমার হার্টবিট বেড়ে গেছিল, তখন আচ্ছা সামনের দিকে যেতে পারতেছি না, তখন মানে থেকে সামনের দিকে আমি আর রাস্তা ক্রস করতে পারতেছি না, মানে আমি বলতেছি আমার বিপদ, মানে আমার ব্রেন বলতেছে আমি মানে হার্ট অ্যাটাক করে মারা যাবো, নাহলে ব্রেন স্ট্রোক করে মারা যাবো। তখন আমি তাৎক্ষণিক গিয়ে তার দেখাইলাম, ডাক্তার প্রেশার মারতো, প্রেশারটা বাড়তি। তখন আমি গুগলে সার্চ করলাম প্রেশার করলে কি সমস্যা, আমার প্রেশার বাড়লে হার্ট অ্যাটাক হয়, ব্রেন স্ট্রোক হয়। ওই এরপর থেকে আমি যে মানে অনেক হয়েছে, আমার যদি যে কোনো সময় প্রেশার বেড়ে যায়, আমি যদি মারা যাই, আমি যদি হার্ট অ্যাটাক করে ফেলি, তখন শুধু মানে প্রেশার মারতাম, শুধু প্রেশার মারতাম, প্রেশারটা 140 তখন তো আরো শেষ, আরো শেষ, প্রেশার বেড়ে আমি মারা যাবো। এই এখান থেকে আমার আচ্ছা আচ্ছা, মিলন বসের কিভাবে শুরু হইলো সেটা আগে বলতে হবে বস। হয়েছে যে আপনার আমি আপনার প্রথম দিন হঠাৎ করে কিভাবে চালু হইলো, এটা কি মনে আছে? একদম প্রথম দিন আছে, মনে আছে। অবশ্যই আপনার আমার এটাই তো শোনা হয়নি, আমরা আমার তো শুনতে প্রথম পেরেছি আপনি শুরু, বস। প্রথমটা শুরু হয়েছিল প্রায় 13.5 বছর আগে। সেকেন্ডটা হলো প্রায় এই যে 1.5 বছর আগে। আর এই সেকেন্ড বার হওয়ার কারণ আমার এই রুমটাই, এই রুমটার জন্য আমি ঠিক মতো খাওয়া দাওয়া করতাম না, এসে বসে থাকতাম, যে কি করছে আমি শুধু বসে বসে দেখতাম। আমি আমার কথা অনুযায়ী মানে রুমটাকে ডেকোরেট করার চেষ্টা করতাম, আমি বলতাম এটা করো ওটা করো, খাওয়া দাওয়া বাদ, মানে শুধু মানে এর পেছনে পড়েছিলাম। ম্যাক্সিমাম টানা 15 দিন এরকমটা চলতেছিল। তারপর দিন সন্ধ্যা নাগাদ আমার মাথায় এত মানে পরিমাণে ঘুরেছে, সেই যে শুরু হলো প্যানিক অ্যাটাক সেকেন্ড বার, ওই চলতেছিল দিয়ে। আচ্ছা, এই হলো গল্প আমার। মানে হলো যে এটা কি হঠাৎ করে নাকি কিছুদিন দীর্ঘদিন টাইম লাগিল? না, এবার সাপোজ তোমার ভয়টা যে কারণেও হতে পারে, দীর্ঘদিন কারো হতে পারে, আবার হুট করে হতে পারে। মেন মেন এখানে প্রসেস আর মেন কথা হচ্ছে এটাই, তুমি যেখানে ভয় পেয়ে যাবা না, সেখান থেকে শুরু হবে।
রাইট রাইট, ভয় থেকে শুরু হয় এটা, রাইট। মানে ভয় পাইছে, মনের ভয় তুমি পাইছে, কি ভয় থেকে। ভাবছো এই যে ওসিডি, আর এই ভয়টা ওসিডির যে অতীতে সমস্যা মনে গুলো, হয় কিছুটা ছিল সবারই, আমি মনে করি অতীতে কিছু না কিছু আছে। কারণ আমি আগে কি করতাম, হাতে যদি কোনো টাকা আছে একটু ময়লা যদি লাগতো, আমি দোকানদারি করতাম, তো মানে কথা হলো যে বাপের দোকান ছিল, টাকা পয়সা সেরকম হতো, মানে এরকম ছিলাম যে এইখানে যদি একটা একটু যদি ময়লা লাগতো, সাবান দিয়ে ধুতে হবে, সাবান দিয়ে ধুয়ে ফেললাম। তখন পজিটিভ ভাবে ছিলাম, তখন সাদা ছিল, মানে আমি খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। এবং বিছানায় যদি কেউ আসতো, বিছানা 10 বার করে ঝাড়ু দিতাম, এবং কেউ আসে যে বসবে আমার অনুমতি ছাড়া বসতে পারবে না, পুরো একদম ক্লিন। এখন যে কয় বছর যে ঝাড়ু দিনে, মানে কয় বছর যে ডিভিশনে পড়ার পর ঝাড়ু দিনে এসে ভুলেই গেলাম ঝাড়ু কিভাবে দিতে হয়। মানে এই এমন এমন কিছু কিছু সিনট্যাক্স এর আগেও কিছুটা থাকে আসলে। তখন পজিটিভ ছিল, পরে যখন আসলাম তখন নেগেটিভ হয়ে গেছে। যাক, যাই আল্লাহর হোক, রহমতে আমি চাই সবারই। মাঝে মাঝে এরকম সবার সাথে আড্ডা দেবো, দেখি যখন সময় পাবো। এটা শীতকালে আমার খুব ভালো হয় এই কাজটা করা, এই কাজটা করা, গরমে না, টাফ আপনার হয়ে যায়। বস, আপনার যে কাজ ওইটা ফ্রি কাজ না, আপনার সারাদিনই ব্যস্ততা, তারপরেও তো এইখানে যে এই টাইমটা এটা বেরোই না, আমি জানি যে ওইটা কি ঝামেলার কাজ। মোটরে সেটাই, কোয়েল এটা বান্ধা তুমি ভাবো। বস। আর আর একা একটা একা কথা একা বলি, একা বস, লোক একা একা তো বান্ধা যায় না বস, তাতে তো মনে হয় একটা লোক না থাকলে তো সম্ভব নয়। নিয়েছি একজন আছে তোমার কি, এবার তুমি ভাবো আমার যে কাজগুলো একার তো না। আমি কি আমার বেশিরভাগ যখন আমি এখন সপ্তাহে 2টো ভিডিও করেছি, তো এর কারণ হচ্ছে যে এত কাজে প্রতিদিন তো আর সকালবেলা ওঠা সম্ভব না। আমি ভোর 4:30 কি 4টের সময় উঠে আগে ভিডিও শুট করি। অনেকে অনেকে তো এটা বলে যে দাদা তুমি কি শুয়ে উঠলে এখনই, একদিন তো দেখতে পায়, মানে পারে আর কি, যে না, আমার এই ঘড়িটা কটা বাজে, 5:30টার সময় ভিডিও শুট করছি, বুঝছো। সময় তো আর হয় না, না এবার সকালবেলা উঠে ওই যেটুকু সময় পাই, তারপরে তারপরে যখন খেতে বসে তখন ভিডিও এডিটিং করি, বুঝছো, জি। And যেগুলো সবার একটা বলো। সবার সবার উদ্দেশ্যে একটাই পরামর্শ ভাই, সকালবেলা উঠে দৌড়তে হবে ভাই, ঘাম ঝরাইতে হবে। প্রথম স্টেপ হলো এটা। এর পরবর্তী সারাদিন যা যা রুটিন করার আপনার ইচ্ছা মতন করেন, সকালে গা ঘামাইতে হবে। সব থেকে আরো একটা বড় কথা যেটা হচ্ছে, তুমি আগের লাইফে ফিরে যাও, এর মতো ভালো রুটিন আর কিছুই হতে পারে না। আগের লাইফে কখন কিভাবে করবো একমাত্র সৃষ্টিকর্তাই জানে রে দাদা। তবে একটা তবে সকালে সকালে যদি আপনি দৌড় দেন বা গা ঘামান, তখন আপনি তো এক স্টেপ এগিয়ে গেলেন। ভয়কে তো আপনি দাবড়াচ্ছেন, তাই না? আপনি তো ভয় পিছাচ্ছেন না, আপনি তো দাবড়াচ্ছেন ভয়কে, সামনে মুখে যাচ্ছেন মানে না, তুমি যেটা দাবড়াচ্ছেন। বললা কি না, যে আগে কিভাবে চলবো, তোমার তো মনে আছে যে তুমি কি কি করতা, কষ্ট হলো সেগুলো ফলো রাখো। দাদা তুমি কথা, অনেক কষ্ট হবে, হিরণময় দাদা মেনগুলো তুমি কষ্ট হবে। কিছুই কথা বললা না, তুমি তো কিছু বলো। মানে আমি শুনছি, তোমাদের কথাগুলো শুনছিলাম। যে যে তোমার খবর বলো, এমনিতে সব ঠিকঠাক এখন? হ্যাঁ, এখন চলছে ঠিকঠাক। কি ঠিকঠাক না হলে তো চলতে তো হবে। সঠিক, চলো চলো, সবে তো চলতে কয়দিন তো হলো, হবে, ওইভাবে চলো। চলতে তো হবে। এখন ঠিকঠাক না হলেও সেটাই, ঠিক করেই চলছি যতটুকু পারি। সেটাই দাদা। তো চলো, তোমাদেরও খাওয়া দাওয়া করবা, হয়তো রাত হলো, আজকে এখানে শেষ করি। ও, আমাদের তো আবার রুটিন দেওয়া ওকে, রয়েছে 11টার আগ দিয়ে ঘুমাতে হবে, তার মানে এখন আমরা আর এখন তো প্রায় সময় শেষ। হুম, সেটাই। আচ্ছা। না, সকাল